ওকে না? হুম, তো আমরা প্রথমে ফটোশপটা তো ওপেন করবই, কন্ট্রোল এন নিলাম। এটা দেখা দেবো আবার না, ভিডিও যেহেতু করেছেন তাহলে সব পুরো দেখেন। প্রথমে ডকুমেন্টে উইথটা নিলাম 3.25, হাইট এত, আর রেজলিউশন 300, আর কালার মোড সিএমআইকে কালার। একটু গাইড নিয়ে নেই। তারপর ক্যানভাস সাইজ কিভাবে যাবো বলতে পারেন কেউ? এটা আপনি লক করলে ভালো হয়, কারণ আমি 0.25 বাড়াবো, তাই না? আর লক না করলে কি হবে, এখানে যোগ করতে হবে। তো যেটা ইউজার ফ্রেন্ডলি সেটা তো করবো, তাই না? যেভাবে যেভাবে করবো সেই প্রসিডিউরটি ডিজাইন করবেন, আশা করি অ্যাপ্রুভ 100%। মনে করেন একটা ডকুমেন্ট নিলাম, আমার কাজের স্বার্থে এগুলো কিছু ডিলিট করে দিই, এখানে কোনো লেয়ার টেয়ার নাই, প্লেট। দেখেন আমি যেভাবে সেট করি, বিশেষ করে যদি এভাবে সেট করেন কাজ করে মজা পাবেন বাসায়ও। এই যে এইভাবে কাজ করবেন বাসায়, তাহলে অনেক ইউজার ফ্রেন্ডলি হবে। কারণ এখান থেকে লেয়ার ঠিক করবেন, কিছুই রাখবেন না, কারণ এগুলো দরকার নেই। ডিজাইন করতে এগুলো দরকার হয় না আপাতত। বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, বুশিয়ার বলেন, মানে প্রিন্ট রিলেটেড যত ধরনের ডিজাইন আছে এগুলো করতে হলে এই তিনটা জিনিসই লাগে: লেয়ার, প্যারাগ্রাফ, আর হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে? আর বাকিগুলো দরকার হলে আপনার উইন্ডোজ থেকে নামে মানে এখান থেকে নিয়ে নেবেন। তো একটা ডকুমেন্ট নিলাম, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো আর কি। এটা কালারটা হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে? এই আগেরটা ডিলিট করে দিলাম, এটাকে একটা গ্রুপ করলাম, এটা নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। না না না, দেওয়া যাবে না। কেননা যেমন সাপোজ একটা বিজনেস কার্ড, হোয়াইট কালার একটা বিজনেস কার্ড বানিয়েছেন, এখন ক্লায়েন্ট চাচ্ছে যে আমি হোয়াইটটা পছন্দ, বাট আমি একটু এই টাইপের হোয়াইট চাচ্ছি, তাই না? তখন যদি নর্মাল দেন তখন কালারটা চেঞ্জ করতে পারবে না। এটা গেল, এটা আমরা লক করে রাখবো। কেন লক করবো? কারণ আমাদের কাজের স্বার্থে। কারণ আমরা মাঝে মধ্যে এভাবে মানে ডাক করবো না, ডাক করলে ব্যাকগ্রাউন্ডটা না লড়ে যায়, এর জন্য আমরা এটা লক করবো। যখন আমরা ফাইলটা কোনো একটা ক্লায়েন্টকে দেবো অথবা কোনো রিসেল বা মার্কেট প্লেসে দেবো, তখন এই লকগুলো উঠাই দেবো। এটা গেল প্রথম ধাপ। তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আগে একটু লকটা খুলে আমি একটা কাজ করি, যেটা হচ্ছে এটা একটা কপি করলাম। কপি করে, কারণ এটা ব্লিড দেবো তাই এটা কপি করলাম। কিভাবে? কারণ এখন হচ্ছে আমি এটা সিলেক্ট করে সাবট্রাক্ট করবো। সাবট্রাক্ট তো বুঝি, করে ফেললাম। ডিজাইনটা ব্ল্যাক হোয়াইট কালার, তাই এটা একটু লাল দেই, কারণ বোঝানোর জন্য যেটা ব্লিড। এটার নাম দিয়ে দিই ব্লিড। এটা বন্ধ করি। আবার সিমিলার ভাবে এটাকে আরেকটা কপি করি, কারণ এখন এটা তো কর্নার ব্লিড দিয়েছি, তাই না? এখন রাউন্ড কর্নার দেবো। কিভাবে রাউন্ড কর্নার দেবো বলেন আপনারা? গেলাম, হ্যাঁ, এটা দিয়ে এখান থেকে 15 হলে হবে, 20 দিলে হবে, এর বেশি না দিলে হবে না, দিলে দরকার নেই। তো সাবট্রাকে যে কেটে এটা সিমিলার ভাবে একটা কালার দিয়ে দিই। তারপর এই দুইটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলি। 15। এটা বন্ধ করে দিই, এটা কাজ শেষ। এটা ইচ্ছা করলে আপনার লক করে দিতে পারে, কারণ এটা কাজ এখন দরকার নেই আমাদের, তাই না? কেন লক করলাম? কারণ আমরা ডিজাইন করার সাথে আমরা বিভিন্ন ধরনের সিলেকশন করব, তখন আর কি এটা না লড়ে যায়। ওকে, এখন লাগবে হচ্ছে একটা ডাই কার্ড। ইদানিং এটা অনেকে মানে সফটওয়্যার দিচ্ছে গ্রাফিক ইউআই থেকে, যে ডাই কার্ডটা দিতে হবে। ডাই কার্ডটা কিভাবে দেবো? এখানে আর কি আমরা প্রথমে একটা শেপ নেব এরকম করে। এটা রেডিয়াস 15 থাকলেও সমস্যা নেই। নিয়ে এটা ফিলটা অফ করে দেবো, আর এখানে স্ট্রোকটা দেবো হচ্ছে রেড কালার। রেড কালার দিয়ে এটার আমরা কালারটা 1 পিটি করে দেব।
এটাকে একটা গ্রুপ করব, নাম দেব হচ্ছে ডাইকার। এটাও সিমিলার ভাবে এটা অফ করে দেব। এই হলো আমাদের পুরা একটা ডিজাইনের কি কি বিষয়গুলো থাকতেই হবে, মাস্ট বি, এগুলো লিখলাম, তাই না? আজকে আমাকে বলা হয়েছে ফ্ল্যাটের জন্য, তো এত ছোট একটা বিষয় দিচ্ছেন, এটা তো আধা ঘন্টা শেষ হয়ে যাবে। না না, এটা বলা হয় নাই আমাকে, আমার এটা চলবে না, পরে মাথা নিতে পারবেন না। এগুলো দেখাইছিল? এখন বুঝছেন তো? ক্লিয়ার হতে পারেন না আগে? তাহলে 20,000 টাকা আমার দিয়ে দেন সবাই, ওই যে কোর্স ফিটা। কারণ বুঝেন না, আমি বুঝাইছি, বুঝেন না, আমি বুঝাই দিলাম। না ভাইয়া, সাধু ভাইকে বললাম এই কারণে যে আপনি না থাকলে ক্লাসে যাকে পাঠাইছে 4 ইঞ্চি আমাদের ওই শিখাই ভিজিটিং কার্ডের সাইজ দেখাইছে 4 ইঞ্চি। নাম কি? 3.7 আসলে এটা কিছু বলার নাই, কারণ সবাই নতুন নতুন প্রবলেম এরকম হয়। আপনারা যখন কোথাও প্রথম প্রথম ক্লাস নেবেন তা আপনাদের এরকম হবে না। আসলে উনি যেটাই হোক, নতুন করতে গেলে তো একটু ভুল হইতে পারে, স্বাভাবিক, এটা মাইনে নিতে হবে। আমরা প্রোডাকশনে কাজ করি, সো আমাদের কথা 250 অন্যরকম থাকবে। না না, বিরোধী না, মানে আপনারা ধরো সাপোর্ট দিতে হবে, কারণ আপনারা একটা সময় নতুন কিছু করতে গেলে আপনারা ভুল করবেনই, স্বাভাবিক, আপনাদের দেখে হাসবে, কিন্তু এটা আসলে ভুল না, কারণ নতুন পর্যায়ে যে কোনো বিজনেসে ড্যাম হবে। ঠিক আছে? ডাইগার হচ্ছে এখানে এই যে এইটা আছে না, রাউন্ড কর্নারে যে এটা শেপটা, এটা সিলেক্ট করে রেডিয়াস দিবেন 15%, 15 px। না না, ডাইকারটা মানে এটা আমরা এটা দিয়ে আসতেছি কাটিং এ, আসলে এটা ডেমো, এটা যে প্রিন্ট হবে তা না, এটা আর কি দেখানোর জন্য, রিভিউয়ারকে দেখানোর জন্য। কারণ রিভিউয়াররা এখন বেশিরভাগ একটু পাকনামি করতেছে, তাই ওদেরকে যে মানে ওরা যেন কিছু না বলতে পারে আমাদের, সেই জন্য সতর্কতা। এটা না দিলেও হবে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড নাও দেন, শেপ না দেন, অ্যাপ্রুভ হবে, কিন্তু তারপরে তো একটা নিজের জায়গা থেকে ডিজাইন, যেহেতু ডিজাইনার মানুষ, তো আমরা চাইবো যে সবসময় এটা গুছায় রাখা। ঠিক আছে? তো গুছানোটা আসলে এটা দরকার, কারণ ডিজাইনার মানে তো গুছানো টোছানো, ড্রেস ট্রেস এগুলো দরকার, দেখা দরকার নেই, কারণ ডিজাইনার পাগল হয়, কিন্তু যেই ডিজাইনগুলো করে সেগুলো কিন্তু গুছানো থাকে। ঠিক আছে? না 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 না, ডাইকারটা মনে কাটবেন, এটা আপনি প্রিন্টে যাবেন যখন, তখন প্রিন্ট হলো, এখন আপনি প্রিন্ট হয়েছে কিন্তু কর্নারে, তারপর 250 যাচ্ছে, সে যদি চায় আমি রাউন্ড কর্নার চাই, রাউন্ড কর্নারের জন্য আলাদা কাটিং মেশিন আছে, জাস্ট কর্নারে যেই ডিজাইনটা, বিজনেস কার্ডটা জাস্ট মেশিনে বসে একটা পাঁচ করবে, অটোমেটিক সাইডটা কেটে যাবে। অটোমেটিক তো আগেই তো প্রিন্ট করছে কর্নার সহ। যদি ক্লায়েন্ট চায় যে আমি রাউন্ড চাচ্ছি, তখন একটা 250 ঢুকাই দেবে, জাস্ট যাতা দিলেই রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে? আর জাস্ট এটা প্রেজেন্টেশন দেখা যায়, তুমি যে রান করার চাও এমন হইতে পারে তোমার কার্ডটা। ঠিক আছে? তো এই যে এটা ক্লিক করে এখানে রেডিয়াসটা 15% দেবে, মানে 15 px। তারপরে এটা কি এইভাবে দিয়ে, এটা তো ফিল হিসাব করছে, তাই না? আমরা এটা স্ট্রোক মানে ফিলটা কেটে দেবো, এখান থেকে স্ট্রোক দেবো রেড কালার, এবং এখানে পিটি দেবো 1। বোঝা গেছে? রেকর্ড তো হচ্ছে। এগুলো তো অনেক ডিস্টার্ব করে। তো আমাদের ডকুমেন্ট নেওয়া শেষ, ব্লিড নেওয়া শেষ, ডাই কাট নেওয়া শেষ, ব্যাকগ্রাউন্ড ওকে। এখন হচ্ছে আমাদের ডিজাইন করার পালা, তাই না? ডিজাইন করতে হলে আমাদের অবশ্যই ডিজাইন কনসেপ্ট গ্রো আপ করতে হবে। কনসেপ্ট নিতে হলে আগে দেখতে হবে বিজনেস কার্ড আসলে হাইটা কেমন। তো একটু ঘুরে আসি বিজনেস কার্ড দুনিয়া থেকে। নতুন না আপনারা, তাই বেশি ভিতরে যাওয়া দরকার নেই, সামনাসামনি থাকি। না না, তাহলে এটা ক্রাইম হয়ে যাবে। পরে যাবো, এটা অন্যদিন যখন আপনাদের।
না কোর্স শেষ হয়ে যাবে হুম সময় পাবো না। ক্লাস না পার্সোনালি আসবেন শিখতে তাহলেই তো হলো যার কাছে যাই সে এনি টাইম পাই না। সমস্যা নেই। সময় দিলেন তো আমি অলওয়েজ ফ্রি আছি যদি কিনা উপর থেকে চাপ না দেয় আমার কয়টা থেকে কয়টা বলুন? মানে আর 24 ঘন্টায় ফ্রি আপনি তো বললেন দুপুরের আগে আর করবেন না। আপনার আইডিটা খালি হাই মানে শুধুমাত্র কেমন আছেন হাই হ্যালো কি করতেছেন এগুলো না বলে হয়েছে ভাই আমার এই ডিজাইন এই প্রবলেমটা এটা আমি কেমন সলভ করব এগুলোর জন্য আমি অলওয়েজ ফ্রি ঠিক আছে ফেসবুক আইডিটা একটু আপনি বলুন। আকাশ দ্বীপ লিখে সার্চ দিলে পাবেন মানে পিটিবিটিতে আর কি ওখানে তো পোস্ট আমারও আছে মানে আকাশ দ্বীপ AKAS স্পেস DIP ফেসবুক আইডি আকাশদ্বীপ। হ্যাঁ ফেসবুকে কি ইনস্ট্যান্ট পাওয়া যাবে না ফোন নাম্বার? ফেসবুক অলওয়েজ পাবেন ফোন নাম্বার দেওয়া যাবে ব্যাপার না কিন্তু কি করবেন এটা বলেন ফোনে কি আমি দেখাবো ভাই প্লিটটা এভাবে নেবেন শেপটা এভাবে নেবেন আপনাদের সময় কত 2 ঘন্টা না এখানে হয়ে যাবে সমস্যা নাই তো ফোন নাম্বার কি বলবেন প্লিটটা কিভাবে ঠিক করতে হয় স্যার এটা বলেন একটু তো আপনি এই মাসে কথা আনাইছে এরকম আপনার আমরা জানতে চাই না। আপনার ফ্যামিলি এইসব কোশ্চেন করবেন ফোনে এটা তখনই করতে পারেন যখন কিনা ভাই এইসব আলোচনা করার জন্য বহুত লোক আছে। রিয়েলি না মানে জাস্ট আমি এমনি বললাম এই ধরনের ফোন না 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 আমি আপনার যে নেগেটিভ সেন্স নিয়েছেন এটার জন্য বলি নাই ঠিক আছে তারপরে এভাবে মানে এত ডিগ্রি না বলা। না এরকম আসলে হয়ে যাচ্ছে তো তাই বলতেছি যে আপনাকে। হোক কোর্সে সে করবে আপনার সাথে। এত ডিগ্রি না যাও। আমি যে আপনার জন্য ঢাকা শহরে বহুত মানুষ আছে আমাদের। আপনি জিনিসটা নেগেটিভ নিয়ে নিয়েছেন না এটা কথা ভাই নেগেটিভ নিয়ে না বিষয়টা জাস্ট এমনি আচ্ছা ওনার কথা অনুযায়ী আর গল্প টল্প করবো না ডাইরেক্ট ডিজাইন দেখা যায় তাহলে হবে তো বোরিং লাগবে একটু না আপনাদের কলেজে তো এরকম স্যার আগে বলে গেল আমি টিচার না তো ফ্রেন্ডলি নিতে হবে সেজন্য আর কি ফ্রেন্ডলি বলা নইলে অনেক কিছু বলছে ফ্রেন্ডলি সরি সরি কিছু না এটা এখানে দেখি একটা বিজনেস কার্ড এখানে হচ্ছে সে কি দেখাচ্ছে এটা হচ্ছে এটা মনে করেন আপনি এখানে এটা ফন্ট বলতে পারেন এটাকে ব্যাক বলতে পারেন অথবা এটা ফন্ট এটা ব্যাক বলতে পারেন ঠিক আছে এটা ফন্ট বলাই ভালো এটা ব্যাক তো এই ফন্টে যদি হিসাব করে কি কি আছে যে এখানে তার একটা নিজস্ব নাম আছে নিজে একটা মানে ডেজিগনেশন আছে যেটা টাইটেল বলা হয় এখানে তার কোম্পানির নাম দিয়েছে সাথে একটা লোগো দিয়েছে আর নিচে দেওয়া হচ্ছে তারা মানে কোম্পানির নিজস্ব স্লোগান থাকে না যেমন কিউটিভিটি একটা আছে বিল্ড ইউর ক্যারিয়ার ডিসকভার কিউটিভিটি এটা সিমিলার ভাবে এটা হচ্ছে আর কি কিউআর কোড আর এগুলো হচ্ছে তার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস আর এটা হচ্ছে তার মানে নিজস্ব অ্যাড্রেস আর ব্যাক সাইডে কি থাকে ব্যাক সাইডে সিমিলার লোগোটা থাকে সেইখানে দুটোটাই কিউআর কোড দিছে দুইটা কিউআর কোড দেওয়ার দরকার নেই একটা দিলে ভালো তো এখানে আর কি তার কোম্পানির একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিছে মানে লিংক বলতে নাম দিছে আর সাথে একটা আইকন দিয়েছে যেটা ওয়েবসাইট ঠিক আছে সিমিলার ভাবে এটাও দেখেন এটা লোড নিচ্ছে না কেন হ্যাঁ, ওটা কি বললেন? তারপরে ওটা কি? কোনটা কিউআর কিউআর কোড কোডটা কি আমাদের বানাই নিতে হবে নাকি না না এটা গুগলে ডেমো পাওয়া যায় ডেমো বলতে কিউআর করলে সার্চ দিবেন ইমেজ আসবে পিনজি আসবে শেপ আসবে হবে এই জন্য আসতেছে না তো এইটা দেখেন সিমিলার এই যে এখানটা তার নাম আছে সবকিছু দেখেন যা যা বললাম সেগুলোই কিন্তু তাই না তো বুঝতে পারছি বিষয়টা যে কি কি থাকে একটা বিজনেস কার্ডে তো থাকার পর কি দেখতে হবে আমাদের একটা বিজনেস কার্ড ডিজাইনটা কিভাবে হতে পারে এই বিজনেস কার্ডে যদি দেখি ডিজাইনটা হচ্ছে এটা একটা শেপ এটা শেপ আর এটা একটা শেপ এই শেপটা আবার এখানে কপি করে যা ছোট করে দিছে আর ফন্ট সাইজটা ঠিক সিমিলার দেখা যাচ্ছে তো ঠিক আছে এই যে এটার কথা বলতেছে আর এই যে এগুলোর কথা বলতেছি তো এটার ক্ষেত্রে কি ডিজাইন করেছে এটা ক্ষেত্রে হচ্ছে যে এই বিষয়গুলা ও ডিজাইনে ফুটাই তুলছে আর এখানে দেখলে দেখবো যে এখানে একটা শেপ নিয়েছে এই শেপের উপরে সে তার একটা ওয়েবসাইট বা যে কোনো সোশ্যাল মিডিয়ার একটা অ্যাড্রেস দিয়ে দিছে এখানে তার ছবি দিয়ে দিছে নেট কি এখনো যাওয়া দরকার ছিল এটা লাগবে
হুম তো এইখানে ডিজাইন করতে গেলে আমাদের আগে এইসব বিষয়গুলো আগে থেকে সংগ্রহ রাখা ভালো। সংগ্রহ বলতে যে অন্যজনেরটা নেবো তা না, প্রথম প্রথম নিজে কিছু চেষ্টা করেন, নিজে থেকে তৈরি করেন। এখানে কি দিছে এগুলো দেখে কপি করতে পারবেন না আপনারা? পারবেন তো? তো প্রথমবার একটু কপি করবেন, যেটা কিনা আমরাও করেছি, সবাই করেছি। এখন আর কপি করার সময় পাই না, তাই এখন জাস্ট কপি পেস্ট। মানে টেক্সট তো আমাদের ডেমো টেক্সট, ডেমো বলতে রিভারে কাজ করতে বলো, ডিভাইডে কাজ করতে বলো, সব লরি গিপসন বা ডেমো। ঠিক আছে, তো প্রথম প্রথম ডেমোটা না যায় নিজে একটু চেষ্টা করেন। তা কেন করবেন? কারণ হাতের স্পিডটা বাড়বে, কিছু লিখতে গেলে, পড়তে গেলে, কোনো শেপ নিতে গেলে, এগুলো যদি নিজে নিজে চেষ্টা করেন আপাতত ভালো হবে। ঠিক আছে, আগে জানতাম বিজনেস কার্ডে ক্লাস হবে তাহলে ফাইল নিয়ে আসতাম একটা, কারণ এখন লিখলে তো অনেক সময় লাগবে, কারণ লিখা বিষয়টা তো বললামই কেমন। শুধু ফ্লায়ার মনে করেন আমি আইকন কি এটা ডাউনলোড করলে হয়তো আনতে তো সময় লাগবে, পিসি ওপেন করতে হবে। আচ্ছা, আইকন কি না দিলে সমস্যা হবে? সাপোজ এই যে এখানে আইকন দিয়েছে সে, আমি ডেমো আইকন দিয়ে করে দিই, আপনার আইকন ফ্ল্যাট আইকন দিয়ে ডাউনলোড করে নিন। ঠিক আছে, যে এটা হচ্ছে অ্যাড্রেসের আইকন, মানে গুগলে যে সার্চ দিবেন যে ফ্ল্যাট আইকনে, আমি দেখায় দেখি ওটা ডাউনলোড করতে হয়। হুম, ও নেটই তো নেই। তো যাই হোক, এটা যদি হয় আমরা এটা একটু রাখি এই পাশে। মনে করেন আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আর কি, যেটা করে আর কি অ্যাড্রেস করার লেখার জন্য আমরা কিছু করে রাখি। সাপোজ এটা যদি বৃত্ত হয়, এগুলো তো পারেন বিষয়গুলো, তাই না? এগুলো দরকার হয়। এখানে কিছু ডেমো আইকন আছে, ওগুলা নিয়ে নেই। কোথায় গেল আইকন? আর এই অ্যাড্রেসটা চেষ্টা করবেন এটা না, এই টাইপের এটা ইউজ করতে, এই যে এটা, ঠিক আছে, এই আইকনটা ইউজ করতে অ্যাড্রেসের জন্য। ওটার কারণ কি ভাইয়া? ওটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, মানে গুগলে দেখেন না, গুগল যে ম্যাপগুলোতে এই টাইপের কিন্তু থাকে, এর জন্য আর কি, এর জন্য আর কি ওটা সবাই বুঝে যে এটা লোকেশনের কথা বলতেছে। আর এটা দেখলে তো মনে হয় বাড়ি, রিয়েল এস্টেট, যাবে আইটি ফার্মে নিয়ে গেছে রিয়েল এস্টেটের কোম্পানিতে, এরকম আর কি বিষয়। আর এটা দেখতে সুন্দরও লাগে না। আর এখন তো টেলিফোনের যুগও নেই, সো এটা না দিলে হয়, মোবাইলটা দিয়ে দেবেন। এই যে একটা টেক্সট দিলাম না, এটা সাইজটা দেবেন হচ্ছে আর কি 7, মানে যে কোনো অ্যাড্রেস। এটা আসলে ডিজাইনের ক্ষেত্রে আমি ইচ্ছা করলে এটা 10ও দিতে পারি, কিন্তু ডিজাইনটা তখন অন্যরকম হবে। কিন্তু এটা মিনিমাম 7 বা 6, এর নিচে ইম্পসিবল। মানে যেটাই করেন, মানে 6 নিচে নামবেন না। এটা আসলে ডিজাইনের উপর ভেরিফাই করে। এমন কিছু বিজনেস কার্ড আছে ফন্টটা 25, মানে অনেক বড়, কারণ নামটা অনেক বড় বোঝাতে চাচ্ছে সে।
ঠিক আছে, মিনিমাম 6, কারণ এটা 6 না হলে দেখতে পারবেন না, 5 দিলে অনেক ছোট হয়ে যাবে। যেহেতু এটা একটা টেক্সট, ঠিক আছে, এটা আমরা একটু কপি করি, কপি করে জাস্ট ইন্টার মেরে এটা নিচে নামিয়ে দেয় একটা। এটা মাঝখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা কারণ হচ্ছে যে এখান থেকে তার 15 দেওয়া, এটা অটো করে দিলাম। এই কম্পিউটার আগে থেকে সমস্যা, টানলে কেমন জানি করে। আচ্ছা এটা গেল, এখন হচ্ছে মনে করেন একটা আরেকটা কপি করলাম এখানে, দেখেন আমি এটা লক করার কারণ হচ্ছে এখন আমি এটা সিলেক্ট করবো এইভাবে। এখন যদি লকটা না করতাম ব্যাকগ্রাউন্ড, তখন ব্যাকগ্রাউন্ড সব সিলেক্ট হয়ে যেত। এটা সিলেক্ট করার কারণ হচ্ছে এটা সব সিলেক্ট করে আমরা এই যে এইটা ক্লিক করব। কেন ক্লিক করব? কারণ এই আইকন, টেক্সট আর বৃত্তটার সবগুলা একটা অ্যালাইনমেন্ট আসবে, মিডল। সিমিলার ভাবে এটাও হলো। তারপরে আরো একটু কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই এটা একটু ধরে গ্রুপ করলাম এটাকে, সিমিলার এটা ধরে গ্রুপ, এটা ধরে গ্রুপ করলাম, 3টা গ্রুপ হলো না? এই 3টা সিলেক্ট করে আমরা এটা দেবো। এটা কেন দেবো? মাঝখানে যে গ্যাপটা সেটা আর কি সিমিলার থাকার জন্য। তারপর এটাকে আনগ্রুপ করে ফেলবো। এটা একটু চেঞ্জ করে দেবেন, কারণ এটা যেহেতু অ্যাড্রেস। এই গেল এই বিষয়টা। আচ্ছা এখানে কি মানে প্রত্যেকটা দুইটা লাইন করে দিলে নাকি একটা লাইন করে দিলে? মানে দুইটা দিলে দেখতে সুন্দর লাগে। আর এখন তো কারো তো একটা নাম্বার নাই, সবার 2টা করে নাম্বার, বুঝছেন? এখন ড্যামারটা লোগো লাগবে আর কি। রাইট সাইডে হুম, রাইট সাইডে রাইট সাইডে অনেক ইউজ করে, আমি আবার এটা ইউজ করি, অনেক ভালো, কারণ আমার সব ডিজাইনে এটাই আছে। আর কখনো এই ব্ল্যাকটা ইউজ করবেন না, এটা হোক আর এটা হোক, সবসময় চেষ্টা করবেন একটু এখান দিয়ে উপরে যেতে। ব্ল্যাকের বলতেছি, এটা লিখলাম, এখন হচ্ছে কোম্পানির নাম লিখবো আর কি, ঠিক আছে? এটা 12 আছে, এটা একটু 7 করে দেই। কেন 7 করলাম? কারণ এটা 7, 6 ছিল। এটা 6 ছিল, তাকে একটু বাড়াই দিই। 6 থাকুক, 7 বয়সী বড় হয়ে যায়। এটা 7ই রাখি, বেশি ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিজের স্বার্থে, যে যেভাবে করে মজা পায়। এটা তো স্যার ড্যামারকে নামের জন্য আর কি দেওয়া হলো, ঠিক আছে? তারপর হচ্ছে আর কি কিউআর কোড, এটা আসছে, হ্যাঁ আসছে। কিউআর কোড যেটা বললেন সেটা হচ্ছে গুগলে যাবেন, এটাকে আগে সেভ করতে হবে ইমেজটাকে। এত দূর যাওয়ার দরকার নেই তো।
এগুলা লেখা মানে হচ্ছে আমি সংগ্রহ করতেছি কি কি বিষয়গুলো আগে সংগ্রহ করতে হবে এটা ডিজাইন করতে হলে। শুধু যে ফ্লায়ার বিজনেস কার্ডের ক্ষেত্রে যে এগুলো সংগ্রহ করতে হবে তা না, যে কোনো ডিজাইন করবেন এইসব বিষয়গুলো সংগ্রহ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আর কি আমরা যে এটা একটা অ্যাড্রেসের একটা সিস্টেম, আমরা মোবাইল দিয়ে যখন আমরা স্ক্যান করব না, কিউআর কোড স্ক্যানের জন্য আলাদা একটা মানে অ্যাপস বা সফটওয়্যার আছে। কিউআর কোডে যদি স্ক্যান করি আমরা যে এখানে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে না এখানে সিমিলার ভাবে সেই অ্যাড্রেসটা দেখাবে এখানে। আর যদি চান আরো অনেক বিষয়ে কিউআর কোডে দেওয়া যায়, পুরো কোম্পানির আইডি মানে যেটা বললো উনি অ্যাড্রেস, ফোন নাম্বার, এটার চেয়ারম্যানকে সবকিছু এই কিউআর কোডের ভিতরে লুকায়িত থাকে। আমরা মাঝে মধ্যে বিভিন্ন প্রোডাক্ট কিনতে গেলে স্ক্যান করে না, এই সিমিলার ভাবে এটাও স্ক্যান করার জন্য। না এই ডেমো আমি যেভাবে নামালাম সিমিলার সেভাবে নামাবেন। ওরা তো এটা আমি শেষ পর্যন্ত দেখাই দেবো যারা কিভাবে বসাবে, ঠিক আছে। এটাও কিছু সৌন্দর্য করার সিস্টেম আছে এই কিউআর কোডটা, যেমন এতটুকু করলাম, দেখেন ওই কিউ কোডটা এভাবে ইউজ করেছে, ঠিক আছে, যে যেভাবে করে মজা পায়, ঠিক আছে। ডিজাইনাররা যেভাবে চাবে সেভাবেই সম্ভব। এখানে উনি বর্ডার দেয়নি, আবার এখানে দেখেন এটাতে কিউ কোড ইউজই করা হয় নাই। তো আমরা এটা করলাম, এখন এটা সবগুলো সিলেক্ট করব, এটা গ্রুপ করে এখানে লিখে দেবো কিউআর কোড। এই যে এখানে একটা কিউআর কোড এই যে স্যাম্পলটা আছে না, এটাকে জাস্ট আমরা স্মার্ট অবজেক্ট করে দেব। লাইন চাইলেই তার কিউআর কোডটা এখানে ক্লিক করে এখানে তারটা বসিয়ে জাস্ট কন্ট্রোল এস দিলেই এখানে তার কিউআর কোডটা সেভ হয়ে যাবে। এটা হয়ে গেল। তারপর হচ্ছে কালার দিলাম এটা, এইগুলো হচ্ছে বিজনেস কার্ডে কি কি লিখতে হবে, লিখলাম এগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে এখন ডিজাইন। ডিজাইনটা কি হবে, গুগলে যাব, ডিজাইন লিখে সার্চ দেবো, ঠিক আছে। সার্চ দেওয়ার পর দেখবো যে কি ডিজাইন হতে পারে, অথবা বিজনেস কার্ড দেখবো যে এখানে দেখেন এখানে কি করা হয়েছে, এখানে কিছু ফটো ইউজ করা হয়েছে, ফটোর পিছনে দুইটা ফটোর উপরে একটা শেপ দেওয়া হয়েছে, জাস্ট এতটুকু। আর বিষয়টা এইটা কিন্তু সিমিলার,
এটাতে কি দেখেন, এই যে শেপগুলো নিয়েছে এগুলো হচ্ছে ডিজাইনের অংশ। এটাতে এই যে শেপগুলো না হয়েছে, এই শেপ, এগুলো হচ্ছে ডিজাইনের অংশ। তো এইসব ডিজাইনগুলো আসলে কিভাবে করে, এই যে এগুলো, ঠিক আছে। হয় না, অবশ্যই ইম্পর্টেন্ট। এগুলো আসলে এখান থেকে যদি আপনি আইডিওপাতা সিলেক্ট করেন এক্স্যাক্টলি কালারটা আসবে না, ঠিক আছে। আর যদি বিজনেস কার্ড ফ্লায়ার করতে মানে করতে চান বা করেন, তো এর জন্য কিছু কালার কোড মানে নির্দিষ্ট আছে। সাপোজ যদি আপনি লাল, নীল, সবুজ, হলুদ ইউজ করেন, তাহলে এই 4টা কালার কোড আমি দিয়ে দেবো না, এই ফাইলটাতে করে রাখবো না, জাস্ট এটা নিলেই হবে, ঠিক আছে। ওর জন্য আপনি স্টাডি করতে হবে, এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তাহলে আপনার রেফারেন্স গ্রাফিক রিভার, হ্যাঁ, আপনি রিফারে যত কাজ আসবে সব কাজ দেখবেন, কোন কাজটা কেমন হচ্ছে, কোন ডিজাইনটা এই কেন ফুটছে, বা এই ডিজাইনটা এতবার কেন সেল হয়েছে। অবশ্যই ডিজাইনের কারণে প্লাস কালারের কারণে। তো কালার নিয়ে আসলে পড়াশোনা ছাড়া তো সম্ভব না, কারণ কালার হচ্ছে যারা চারুকলা যারা পড়াশোনা করে তারা আবার ভালো একটু বলতে পারে, ঠিক আছে। এটা সম্পূর্ণ পড়াশোনার উপর ডিপেন্ড করে, মানে কালারের সেন্সটা এভাবে আসে না। বা আপনি এখানে আইডিওপাত দাও কালার সেন্স জীবনও গ্রো আপ হবে না, সম্পূর্ণ হচ্ছে নিজের কাছে। আর একটা জিনিস, সেই কালার আপনার কাছে যেটা মনে হচ্ছে এটা ভালো, দেন এটাই ভালো। কে ভালো বললো খারাপ বললো সেটা ফ্যাক্ট না, কারণ আপনি ডিজাইনের মানুষ, আপনি যেটা চুজ করবেন সেটাই কালার, ঠিক আছে। কারণ ক্লায়েন্ট তো কালার বুঝবে না। আর বিজনেস কার্ডে যেটা চলতেছে 4টা কালার ভার্সন দিলে ভালো, সেল হয় ভালো, অ্যাপ্রুভও হয় ওইটা, কারণ 4টা কালার ভার্সন প্রেফার করে ভালো, কারণ ক্লায়েন্ট তো কালার চেঞ্জ করার সময় পাবে না। তো ও লালটা মানে কিনলো একটা, কিন্তু ও চাচ্ছে ব্লু কালার করবে। যদি কালার ভার্সন আপনার ব্লুটা থাকে তখন তো ইজিলি পেয়ে গেল। আর করছেন লাল কালার, কিন্তু ও তো লাল পছন্দ না, কারণ ওর লোগোটা হচ্ছে গ্রিন। তখন ওই শেপগুলো মানে চেঞ্জ করার জন্য ও আবার যেতে হবে আরেকটা ডিজাইনের কাছে, হায়ার করতে হবে, যেগুলো কিনা ওডেক্স, ইলেন্স আর কি পাওয়া যায় কাজ, এগুলো টুকটাক। চারটা 6টা কালার আর কি ইউজ হয়, আমি এখনই দেখা দিচ্ছি 6টা কালার কিভাবে করে। মনে করেন আমরা একটু গুগলে ঘুরবো আর কি ডিজাইন সেন্স নেওয়ার জন্য। তো এই ডিজাইন লেগে সার্চ দিলে ইমেজে এগুলো আসে, তাই না? আমার কথা কি ওভারলোড হয়ে যাচ্ছে সবার মাথার উপরে? মানে গল্প করতেছেন তাই মনে বোরিং ফিল করতেছে, ডাইরেক্ট আর কি এডুকেশনে চলে গেল, গল্প টল্প করবো না আর কি। না তাহলে আর কিছু মাথার উপর দিয়ে নিতে হবে আমার এখন। এটা ঠিক বলছেন, আপনি এখান থেকে ডিজাইন কনসেপ্ট নিতে পারেন, বাট এটা যে এগুলো আসলে এগুলো কপি করবেন না কখনো। মানে যেমন সাপোজ কপি করবেন নিজে শেখার জন্য, যে ও ডিজাইন এটা করছে দেখে এটা আমি করতে পারি কিনা, কিন্তু কখনো এটা সেলের জন্য আশা করবেন না। কারণ সেল হবে বা সেল করতে পারেন, কিন্তু একটা সময় আপনার নিজের কাছে খারাপ লাগবে যে আমি তো একটা দিন এরকম একটা সময় অন্যজনের ডিজাইন শুরু করে বা যেইটাই হোক কপি করে সেল করেছিলাম। এটা ঘটনাটা ঘটছে গতকালকে। আমার ফ্রেন্ড, যেমন আপনাদের কিছু কনসেপ্ট দিই, সমস্যা নাই তো? ফ্লায়ার বানাতে হলে আপনার প্রেজেন্টেশন দেখতে হবে অনেক, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা বলা হয়, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গত অক্টোবরের 29 তারিখে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যাপ্রুভ হয়েছিল রিভারে। এটা বাংলাদেশে একটা ছেলে, সবই এখন দেখাচ্ছি এইটা, ঠিক আছে। 29 নভেম্বর, স্যার অক্টোবর না, নভেম্বরে 29 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। মানে এই কতদিন হয়েছে এ পর্যন্ত? মাত্র 23 দিন। 23 দিনে এই ডিজাইনটা 134 বার সেল হয়েছে। ভালো কথা 34 বার সেল হয়েছে, কিন্তু জিনিসটা তো $18 করে, মানে অনেক প্রাইস এটার। তারপরে 1 বছর আর্ন হয়ে গেছে এতটুকুই, যদি বাংলাদেশে প্রেক্ষাপট হিসেব করে, ঠিক আছে। তো ওর আইডিতে যে দেখি এগুলো সব ফলো করবেন। সাপোজ যদি আমি এটা প্রেজেন্টেশন এখানে ক্লিক করি, ও প্রায় 6996টা সেল। কালকে সকালে এসে দেখবেন এখানে 7000 মানে 10 সেল। এখানে যাবেন ফেসবুকে, এই যে এখানে ফেসবুক তো দেয়নি, চেনার তো অনেক উপায় আছে, এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া দিয়ে রাখছে। ওর নাম হচ্ছে আর কি রেজাউল করিম। সার কিনার টাকা নেই আর কি, গরিব টরিব মানুষ। এই যে সারটা দেখেন, ঠিক আছে, কিন্তু তার একটা আইটেম দিয়ে, তার এই আইটেমটা দিয়ে মনে হয় সে যেটা আর কি বললাম, ওই একটা আইটেম তো সে কিছু না কিছু, মানে সে যদি চায় আমি এই ডিজাইনটা দিয়ে
আমি একটা ফ্ল্যাট কিনবো ভবিষ্যতে 10 বছর পর, একটা ডিজাইন দিয়ে কিনা সম্ভব, ঠিক আছে? এটা তার একটা প্রোডাক্ট আছে, কতবার সেল হয়েছে বলি, এই যে 1079 বার, এই ডিজাইনটা $15 করে। এগুলো আসলে দেখানোর মানে কি, এগুলো হচ্ছে দেখালে না নিজের প্রতি একটা জাগে আর কি, হিংসা হয়। সাপোজ হিংসা হলে কাজ করার আগ্রহ জাগে, এটা আমারও হিংসা হয়, কিন্তু হিংসা হয় কারণ বাসা যে আমার করতে হবে কাজ, কারণ আমারও দরকার, তাই না? এটা আপনাদের বলা, এটা এর জন্য আর কি বলা। এখানে আপনাদের সবার এখানে আছে, এখানে বাংলা লিখবেন ক্যালকুলেটর, ঠিক আছে? এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা কতবার সেল হয়েছে হাসির কি, এটা সিরিয়াস জিনিস। এগুলা যেমন আমাদের রুমে সবাই প্রতিযোগিতা আছে বলে সবাই আর্ন করতেছি, এভাবে টিপেন না হয়তো বা, ঠিক আছে? মনে করেন 1007 এত কত ডলার করে না 15 করে, এটা এত, ঠিক আছে, ইন্টু 78, 12,62,430। এটাকে একটু ভাগ দিতে হবে। কত পার্সেন্ট কাটে ওরা? এটা যেহেতু এটা পাওয়ারপয়েন্ট টেমপ্লেট, এটার ও পাবে হচ্ছে 70%, কারণ ওটা এলিট অথর, মানে হচ্ছে $75,000 আর্ন করছে এই কোম্পানি থেকে। এই ব্যক্তিতে হ্যাঁ, $75,000 অলরেডি আর্ন করছে, এবং প্রতি মাসে তার এমনি $3,000-4,000 আর্ন হয়। তো এটা আজকে ভাগ হবে আর কি অর্ধেকের, মানে এটা যদি 70 কত ভাগ হবে, সাপোজ 2টা ভাগ দিই, তারপরে সে আর কি 6 লাখ আর্ন করছে জাস্ট একটা ফাইল দিয়ে। এটা করতে তার মিনিমাম 15-20 দিন লাগছে। এটা দেখেন, দেখলে পাগল হয়ে যাবেন। 40টা কালার ভার্সন আছে এই ডিজাইনের, 120টা টেমপ্লেট আছে, মানে প্রতি পেজ আর কি, 2000টা ভেক্টর আইকন আছে, পাওয়ারপয়েন্ট এই যেগুলোই, ঠিক আছে? তারপর হচ্ছে 182টা ইউনিক স্লাইড আছে। এগুলো বিষয়গুলো দেখানো মানে হচ্ছে আপনার তো ফ্লায়ার বা যে কোনো বিষয় করবেন, এখান থেকে কালার কনসেপ্ট নিতে পারবেন। কিভাবে, সাপোজ যদি আমি দেখি, ও আবার ওর সেল হয় কেন জানেন? কারণ হচ্ছে যে পাওয়ারপয়েন্ট ট্যাবলেটটা সেল হয়, ওটা যে ক্লায়েন্ট যদি বলে আমি তো চেঞ্জ করতে পারতেছি না, ও কি করে ইউটিউবের একটা লিঙ্ক ধরায় দেয়, তো ক্লায়েন্ট স্যাটিসফাইড না, ও তো অনেক ইউজার ফ্রেন্ডলি, আমার যে কোনো প্রবলেম ও সলভ করে দিচ্ছে, কারণ ও ইউটিউবে অনেক ভিডিও বানায় রাখছে কিভাবে পাওয়ারপয়েন্ট টেমপ্লেটগুলো করা যায়, এডিট করা যায়। তো এটা পজিটিভ দিক না একটা ক্লায়েন্টের জন্য। আমাদের মনে করেন ফটোশপে ডিজাইন করছে, ক্লায়েন্ট নক করছে যে আমাকে এটা পিএস লাগবে, ওটা আমাদের দিতে হচ্ছে, কারণ ক্লায়েন্ট নলে কিনবে না ফাইলটা, ঠিক আছে? তো তেমনই সে যদি বলে আমি এডিট করে, ও ক্লায়েন্ট বললো যে আমি এটা কিনবো, তুমি যদি আমাকে এটা এডিট করে মানে সলভ করে দাও, ও তো বলতে পারতো যে না আমাকে $200 দাও, আমি করে দেয়। ক্লায়েন্ট তখন তো বলতো না, এমনি তোমার ফাইল $18, আমি কিনবো $200 দিয়ে। তো ও বলতে পারে যে নাও আমার তো একটা লিঙ্ক আছে, তুমি যে ভিডিওটা দেখলে তুমি পারবা, তাহলে তো আর টাকাটা লাগছে না। হ্যাঁ, আমার মন নেই। আচ্ছা, পরে সাইন করেন, শোনেন সময় আছে অনেক। সিমিলার ভাবে ও আর কি এই লিঙ্কটা ধরা দিচ্ছে, তাহলে ওর সেলটা হচ্ছে, প্লাস হচ্ছে ওর একটা মার্কেটিং হচ্ছে। তা কপি করা যেটা বললাম, মানে ডিজাইন দেখবেন, বাট নিতে এটা কেন নিতে বললাম না, গতকালকে সিমিলার ওর এই ডিজাইনটা দেখে একটা মানে আমার ফ্রেন্ড কিনছিল এই ফাইলটা $18 দিয়ে, কেনার পর ও এটার উপর মডিফাই করছে, ডিজাইন সম্পূর্ণ চেঞ্জ, কিন্তু কালার হুবহু সেম, A to Z কালার সেম। গতকাল অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে মানে ও $14 করে দিয়েছিল ফাইলটা, 4 বার সেল হয়ে গেছে সাথে সাথে, ও তো সেই খুশি। একদিনে 4 বার সেল, $14 করে, মানে বলছে মাসে প্রায় এভারেজ যদি আসতো এটা ভালো, যেমন এটা মাত্র 23 দিনে যদি এতবার সেল হতে পারে, তো ওরটা সিমিলার, তার মানে ওরটা অর্ধেক তো সেল হবে। তো এই ভদ্রলোকে আবার সে কি করছে, নিজে আবার রিপোর্ট লিখে দিচ্ছে যে এটা আমার ডিজাইন কপি করছো ওই আইডিতে, ওই ডিজাইনের নিচে। তো ওই ছেলে বলে ভাইয়া হ্যাঁ করছিলাম, বাট হুবহু কপি না। আরেকজন নিচে আরেক বাঙালি আরেকজনে দিচ্ছে, যে বাঙালি মানুষ তো বুঝেনি কি করতে পারে। আমরা আরো সাপোর্ট করতেছি, আমি আবার 3টা আইডিতে ওকে হেল্প করছি, না ডিজাইনটা কপি না, হতে পারে সেম বাট কপি না, কিন্তু আরেক বাঙালি ওখানে দিচ্ছে হ্যাঁ তুমি কপি করছো, এগুলো ঠিক না, কপি করে টিকতে পারবো না, ডাইরেক্ট আর কি হিট। তো আর কি করে, রাতের বেলা যায় দেখি ওইটারে ডিলিট করে দিচ্ছে গ্রাফিক কিভাবে, ওর যে 4 বার সেল হয়েছে ওই $1 আর কি ক্যান্সেল করে দিচ্ছে, নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো তো গতকালে ফোন দিয়ে কি করবে এখন, ও ক্লায়েন্ট টাকা রিফান্ড পেয়ে যাবে, ট্রান্সফার পেয়ে যাবে। গ্রাফিক এবার মানে মানে তার নিজে যাইয়া দরকার বলে টাকা দিয়ে আসবে ওকে,
কারণ এইসব বিষয় গ্রাফিক রিভার বা এইসব মার্কেট প্লেস এইসব বিষয় অনেক স্ট্রং। ওরা সবসময় চায় ডিজাইনার মোড়ে যাক, কিন্তু ক্লায়েন্ট থাকতে হবে। কারণ ডিজাইনার আসবে যাবে, কিন্তু ক্লায়েন্ট একবার যদি চলে যাবে ক্লায়েন্ট আর কখনো আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্টের সিস্টেম। হুম মানে মানে ক্লায়েন্ট কিভাবে আসবে, এই জন্য মার্কেটিং করতে হবে, এসইও করতে হবে। এসইও বলতে এগুলো তো অবশ্যই থাকতে হবে, যেমন আমাদের ডিভাইজার তো সেটাই করতেছে। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইট দ্বারা করানো হয়েছে, এখন হচ্ছে প্রোডাক্ট দরকার। এখন এখানে প্রোডাক্ট আছে প্রায় ৩,৫০০, ঠিক আছে। তো রিভারে মনে করেন বিজনেস কার্ডে আছে ১৮,০০০, ফ্লায়ারে আছে ৫০,০০০ ফ্লায়ারই আছে, আর এখানে টোটাল ফাইলে আছে মাত্র ৩,৫০০। তো এই প্রোডাক্ট মার্কেটে ইচ্ছা করলে নামা যায়, এই কটা প্রোডাক্ট নিয়ে। তো আমরা চাইলাম যে কিউআর কোডটা একটু উপরে এটার ভিতরে থাকুক। ডিজাইনের সাথে আমার কিউআর কোডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলো, ঠিক আছে। বা এটা আমরা আরেকটু কমিয়ে দিতে পারি। নাম দিয়ে দেই কিছু। এম সাইজটা কত রাখতে হবে? না, এটা ৬ রেখেছিলাম মনে হয়। হ্যাঁ, এটা ৮। ধরে এটাকে একসাথে করে ফেলে। ছবিগুলো কোথায়? এই ইমেজটা ব্যবহার করলাম, এখন তো লোগোটা বোঝা যাচ্ছে না, তাই না? তো এখানে যে কোনো লোগো দিলে বোঝা যাবে, সেটার জন্য করতে হবে হচ্ছে এটাকে যেই এই ইমেজটা যেটার উপরে আমি ক্লিপিং মার্ক করেছি সেটাকে একটা কপি করবেন, করে একটা এটা উপরে নিয়ে যাব, নিয়ে এটা কালার দেবো ব্ল্যাক, জাস্ট এটা অপাসিটিটা কমাই দেবো 70 দিলে ভালো লাগবে দেখতে। হুম, এটা শুধু 70-50 এটা নিজে দেখার উপর ডিপেন্ড করে যে আমার ইমেজ যেটা ব্যবহার করলাম
সেটা কি বোঝা যাচ্ছে কিনা। এই লেখাটা মিডল অ্যালাইনমেন্ট দিতে হবে, যেহেতু এখানে এইভাবে দেবো। এখানে কি যে কোনো ধরনের ইমেজ ইউজ করা যাবে? হ্যাঁ, করা যাবে। এর জন্য কোনো বাধা ধরা নেই? না বা অবজেকশন আছে কিনা কোম্পানি? না না না, নাই। বুঝতেছি কেন এইভাবে করতেছি কাজগুলো, না বুঝলে কোশ্চেন করবে। সাবস্ক্রাইব করলে হ্যাঁ, বাড়তি জিনিসগুলো না গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু করা যায়। আমি বলতেছি করা যায়, কেটে ফেলবো, না করলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে ভাই, কি এখন আমার উপর রাগ? না না ভাই, আপনার মুখটা অনেক কালো হয়ে গেছে তো আস্তে আস্তে। না যে থাক, তো বুঝতে পারছি বিষয়টা। আমি ইচ্ছে করে আজকে ক্লাসটা নিতে আসছি আপনাদের, কারণ আমাদের 7 জন তো ডিভাইজারে, বাকিগুলো আসছে ইন্টার্ন। তো সবারই বলছে ক্লাসটা কে নেবে, কেউ আর কি ক্লাস, আসলে কেউ ক্লাস নেয় না, আমি একাই নেই। ইচ্ছে করে নিতে আসলাম যে কিছু দেখি দিতে পারি কিনা আপনাদের, কারণ আমি যা যা পেয়েছি ডিভাইজার থেকে ওগুলাই দিচ্ছি আপনাদের। ভালো হলো ভাই। সব দেখা যাবে। আচ্ছা, এটা আমাদের মোকাবেলার মধ্যে দিলেন। কিন্তু বিজনেস কার্ড তো আমরা বলে না, বলে মকআপ নিয়ে আসতাম, কিন্তু মকআপ তো আনিনি। নামানো যে মকআপ নামানোর সময় লাগবে অনেক। মকআপটা একদম ওই সব মকআপ ইউজ করি না আমরা, যেটা আমরা দরকার হলে কিনে ইউজ করি, তারপরও ফ্রি মকআপ ইউজ করি না। স্যার আমার তো মকআপ দেওয়ার কথা ছিল। হ্যাঁ দেবো, সমস্যা নেই তো, নেবেন। ক্লাসে যখন আসবেন জাস্ট একটু আগে এসে ডিভাইস রুমে, উপরে তো চিনেন না এখন, উপরে হয়েছে তো রুম, উপরে গিয়ে আর কি বললেই হবে। অত সাধারণ বলবে যে আমার তো কিছু মকআপ লাগবে, আকার ভাই বলছিল বা ডিভাইস রুমে বলে মকআপ আছে, জাস্ট বললেই দিয়ে দেবে। ঠিক আছে, তো এটা এমন হইলো, আর কি করা যেতে পারে এটায়? সেটাই আর কি। না আমি আবার ডিজাইন করলে আবার একেবারে প্রফেশনালি করি, যেন এটা আমি নিতে পারি। টেকনিক আছে, টেকনিকগুলো দেখেন। ঠিক আছে, আমাদেরকে টেকনিক, কালার কোড এগুলো একটু নিয়ে আলোচনা করব। আমাদের কালারটা দেখেন। ওই যে 6টা কালারের ভেরিয়েশন। আচ্ছা মনে করেন ডিজাইন কমপ্লিট, ওকে। হ্যাঁ। এখন হচ্ছে আমরা এটা সাজাবো, কিভাবে সাজাতে হয়। এটা ইমেজের এই 3টা বিষয় একসাথে গ্রুপ করব। এ দেখতেছেন না, তারপরে এগুলো ভুল করবেন, মানে আপনারা একবার ইজি বিষয় তারপরে ভুল করেন, মানে করে সবাই, কে করে এটা। আইটেমগুলো আমাদের গ্রুপে টেক্সট আমাদের গ্রুপে। হ্যাঁ, আর এই শেপগুলো আমাদের গ্রুপে। যত টেক্সট আছে সবকে একটা গ্রুপে দিয়ে দেবো। এটা আসলে যে যেভাবে দিয়ে মজা পায়, মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনি এভাবে দিতে পারেন। ইচ্ছা করলে আপনি দিতে পারেন যে এটা ফোন নাম্বারে, এখানে জাস্ট মোবাইল নাম্বারটা, নিচে আইকন 2টা, এমনও হইতে পারে। এই 2টা সবার উপরে থাকবে।
আপনি ইচ্ছে করলে এটাকে আপনি যে কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে রেখে দিতে পারেন, এটা হবে। এটা গেল, এখন এটা ব্যাক সাইড করবো, ঠিক আছে? এটা ডায়েরি যেটা করলেন ওটা ফাইল থাকবে। ওইটা হ্যাঁ, ওগুলো অফই থাকবে। এখন তো আমরা ফাইলটা সাবমিশন করতেছি না, আমরা ডিজাইন করতেছি। আচ্ছা এটা আমরা ফন্টটা সেভ করে ফেলছি, এটা ব্যাক সাইড কিন্তু, ঠিক আছে? একটু on করে দেখি download। ওগুলো তো দেখার, ওগুলো কিছু বুঝবেন না, মানে এগুলো আসলে দেখার বিষয় না। এগুলো যাচ্ছে আর কি, দেখবে যে টাইকার দিছে, হ্যাঁ দিছে, ফোন দিছে, শেষ, এতটুকুই। তারপর হচ্ছে ব্যাক সাইড, তো কিউআর কোড থাকবে না, কিউআর কোডের ভিতরে ডিজাইন ঢুকে গেছে একটা, এটা থাকবে না। এই নেম এন্ড টাইটেল থাকবে না, কন্টাক্ট ইনফরমেশন থাকবে না, ইমেজটা কেটে দেই। চাচ্ছি ব্যাক সাইডটা এমন থাকবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন ইউজ করে এটা একটু দেখে। টেক্সট কি সবসময় কি লেফট হ্যান্ডে রাখতে হবে, এটা কি বাধ্যতামূলক? না না না, যেমন আমি চাচ্ছি এই লোগোটা এখানে থাকবে, তো আমার টেক্সট অবশ্যই এটা লেফট অ্যালাইনমেন্ট থাকবে, তাই না? আর যদি ডানে থাকে? ডানে থাকলে অবশ্যই এটা এটা ধরে খেলে এখানে এখানে ক্লিক করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ। আর যদি লোগোটা উপরে থাকে তাহলে এটা মিডল অ্যালাইনমেন্ট। এমনি অন্য টেক্সট বোঝানো হয়েছে বাধ্যতামূলক, লেফট হ্যান্ড থাকতেই হবে। তাহলে মনে করে ব্যাক দিয়ে অন্য গুলোর ক্ষেত্রে ভাই এমন কিছু কথা আছে বললে আপনি নিজে হাসবেন। না ভাই, আমাদের কলেজে নামে কিছু বলে না, তাহলে কিন্তু অনেক কিছু শিখাম না। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই না? তো অন্য লেখাগুলো ওগুলো কি হুম? টেক্সট অন্যগুলো যেগুলো আছে ওগুলো লোগোর উপরে ডিপেন্ড, মানে আইকনের উপরে ডিপেন্ড করে। না না না, ওইটা যেমন আগের বিজনেস কার্ডটাতে যেটা ছিল সেটা আমি আইকনগুলো বাম সাইডে দিয়েছিলাম, তাই লেখাগুলো সব বাম লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে? ডানে অবশ্যই রাইট অ্যালাইনমেন্ট। এটা টান দিলাম কেন বলতে পারেন? পিঙ্ক কালার লাইটটা কেন আসছে? এটা মানে না আপনি যখন ছড়াচ্ছেন Control তখন ও, ওইটা হচ্ছে আর কি, আমি দিয়ে রাখছি। সাপোজ যেমন আমি টেক্সটটা চাচ্ছি, এই যে শেপটা আছে না এখানে, এই শেপটা মাঝে আমরা কাজ কেমন করি, মানে এটা উপরে নিলাম, আমি চাচ্ছি যে এই টেক্সট আর এই শেপ একবারে লেফট অ্যালাইনমেন্ট থাকবে, তার মানে আমার এটা ক্লিক করতে হচ্ছে, তাই না? তো আমি যদি এটাকে এভাবে সরাই, দেখেন অটোমেটিক্যালি শেপ পেয়ে যাচ্ছে, তাই না? মানে এর জন্য কি কোনো কিছুতে সিলেক্ট হ্যাঁ, ভিউ থেকে যে আর কি, যে এখানে শো, এই যে স্মার্ট গাইড, এই সবগুলো ধরার মানে হচ্ছে সবগুলোকে একটি অ্যালাইনমেন্ট রাখবো। এগুলোর কাজ আসলে মার্কেটপ্লেসে ইউজ কাজ পাওয়া, মানে কাজ আছে সোর্স, বাট এগুলো করার জন্য অনেক মানুষও বসে আছে, তো চেষ্টা করবেন ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে। এগুলো শিখবেন ভালো করে।
ডিফারেন্ট কাজ বলতে কি বিজনেস কাজ না আদার্স কাজ, যেমন ম্যাগাজিন হতে পারে বড় বড় 20 পেজ 30 পেজের, মানে একটা বই আর কি, বুঝতে পারছি। ওগুলো মানে নাই আর কি ধরতে গেলে কোথাও কমও নেই। হ্যাঁ, মানে রেগুলার কাজ করতে করতে অটোমেটিকলি আপনার কালার জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই ক্লাসে প্যাটার্ন তো দেখাই দিবেন বলেছিল যে আচ্ছা দেখা দেবো না। তো এটা শেষ। কোথায় গেল ফোল্ডার? কই সেভ করলাম ভাই? বি তো ক্লিক করলাম, এটা হয়ে গেল। এই যে যেমন একটা ফোল্ডার নিলাম, নাম দিলাম হচ্ছে ব্লু। কারণ ডিজাইনটা ব্লু না, তাই না? ব্লুই তো। সেটাকে কপি করলাম, কালার ভার্সনটা করে নিন, অনেক সময় লাগবে। আমি দেখা দেখেও করতে হবে কালার ভার্সন, একটা চেঞ্জ করে দিই, পরে বাকিটা দেখবেন। এটা তো মূল ডিজাইনটা, তাই না? তো এইখানে যে এইখানে যে এটা তো প্রথম ডিজাইন, তো আমরা কি করব, এই যে টেক্সট আছে না, এটা রাস্টারেট করব, মানে ইমেজটা রাস্টারেট করে এখানে লিখে দেবো আর কি, যদি পারেন। বাধ্যবাধকতা নেই লিখার, লিখলে ভালো। ইমেজটা মানে ডাবল ক্লিক করতে বলতেছে ক্লায়েন্টকে এখানে, ঠিক আছে, এই লেয়ারে। এটা আবার রাস্টারেট, মানে এটা আবার রাস্টারেট লেয়ার করেছি। কেন করেছি? কারণ আমি কালার ভার্সন করব এবং প্রতিটা কালারে ইমেজ থাকবে। তার মানে না যে প্রতিটা পিজিতে যে আমি কি ইমেজটাকে আমি রাস্টারেট করব, তাই মানে আগে একবার করে ফেললাম যে আমার বারবার আর রাস্টারেট করতে না হচ্ছে, এবং বারবার যে আমার এই লেখাটা লিখতে না হচ্ছে, তাই আমি একবার একটা কালার ভার্সনে সবকিছু গুছাই ফেললাম। তাও কি বলছিলাম, লক থাকবে না, এটা লকটা উঠাই দেয়, কারণ ডিজাইন কমপ্লিট আমার। তারপর সেভ। শেষ। এখন করবো কি, এটাকে কপি করে খালি পেস্ট করব। 4টা হলো, তাই না? হয়ে গেল 4টা কালার, তাই না? এই দুইটা রাখা মানে হচ্ছে এটা আমার ব্যাকআপ। যদি কখনো এগুলো কোনো সমস্যা হয়, ডিজাইন চেঞ্জ করতে হয়, তখন আমরা এটা থেকে চেঞ্জ করে সিমিলার ভাবে এটা করব। তো এটার কাজ শেষ। এখন গ্রিন করব। আমি গ্রিনটা দেখা যায়, আর একটা পিজি ফাইলের ভিতরে কালারগুলো দিয়ে যাই। গ্রিনটা করতে গেলে এখানে একটা কালার সিলেক্ট করব, গ্রিন। সিলেক্ট করা হয়েছে না এখানে। এই কালারটা কিভাবে জানি দেয়, শেপ বা কোনো একটা ডিজাইনের কোনো একটা শেপের ভিতরে। অল্টার ডিলিট না কন্ট্রোল ডিলিট? ওইটা তো আমরা যেটা যেটা এই জিনিসটা উঠে রাখবেন, আর সবসময় কাজ করবেন লেয়ার নিয়ে। যখন কোনো গ্রুপ সরাতে যাবেন তখন গ্রুপটা দিয়ে রাখবেন, মানে লেয়ার নিয়ে কাজ করবেন, বা গ্রুপটা দরকার হলে দেবেন। আর ওই দুইটা টিক মার্কে রেখে দেবো নাকি একটা রাখবো? এখন আমার টিক মার্কার দরকার নেই, কারণ আমি এখন কালার দেবো। কেন কালার দেবো দেখেন, এটা ধরবো, এই যে দেখেন
দুইটা প্যাটার্ন। ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করার সময় অনেক যাবে। বোঝা গেছে কিভাবে কালার চেঞ্জ করলাম? দেন বেশি সময় লাগেনি কালার চেঞ্জ করতে। কোনটার? গ্রিনের কালার কোডটা বা যে sign- এটা কার্ডটা হচ্ছে আর কি যে সান 70 আর হচ্ছে ইয়েলো 100। আর ব্ল্যাক 6 দিছি। ও ব্ল্যাক তো সরি ব্ল্যাক 0 থাকবে, ব্ল্যাক খেয়াল করি নাই, সেজন্য তো কালারটা একটু অপরিচিত অপরিচিত লাগতেছে। সায়েন্স 70 আর ইয়েলো 100 না, যাই হোক এই কালারে থাকুক। ব্লুটা ব্লুটা ডাইরেক্ট 100 সাইন। সাইজ 100। হ্যাঁ, যত ম্যাজেন্টা বাড়বেন তত ডার্ক হবে। তা তো না। আর red রেডটা আমি একটা কালার করে এখানে দিয়ে দিই একবারে, ঠিক আছে? তাহলে আর কি কোশ্চেন করা লাগবে না। তো এটা সেভ করে ফেললাম গ্রিনে, তবে সিমিলার আর ব্ল্যাকটাও, ব্যাকটাও। তাই ডাবল দরকার নেই কোনটা এটা তো বুঝতেছি এইটা বুঝতেছেন না বিষয়গুলো? হ্যাঁ, হ্যাঁ, করা শেষ করে ফেলে এটা। এখন সময় তো কম। এটাও ঠিক, সময় কম। আচ্ছা, এটা শেষ মনে করেন। পারবো এটা। এই চারটা বিষয় থাকবে না, সাথে একটা হেল্প ফাইল থাকবে। হুম? কালার তো দিতে হবে কালার আচ্ছা, কালারগুলো এটার ভিতর দিয়ে দিই না, এটা থেকে নিয়ে নেন পেন ড্রাইভে করে। ব্যাক সাইডটা দিই, কারণ ফন্টে ঝামেলা অনেক। ছয়টাই দেব। 6টাই দেবো। অরেঞ্জ কালার ছিল তো একটা অরেঞ্জ অরেঞ্জ হচ্ছে যেমন এটাকে একটু নিয়ে যত ম্যাজেন্টা বাড়বেন তত অরেঞ্জ হবে। এটা কি ব্ল্যাক? না, দুইটা ব্ল্যাক না, দুইটা বলতেছি কিভাবে। সাপোজ কোন একটা ডিজাইনের ব্ল্যাক কালার ইউজ করবেন, মানে টেক্সে তো অলওয়েজ ব্ল্যাকই বেশি ইউজ হয়, তখন এই ব্ল্যাকটা চাচ্ছেন কোন একটা ডিজাইনের সাথে কিছু ব্ল্যাক যাবে, মানে আমি চাচ্ছি এই ডিজাইন, সাপোজ এই ডিজাইনের সাথে যদি এটা কিন্তু ব্ল্যাক দেইনি, এটা কিন্তু এই কালারটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ডিজাইনে ব্ল্যাক যাবে, কিন্তু ব্ল্যাকটা এই ব্ল্যাক না, আমি এইটা দেবো, তাহলে ডিজাইনটা আরো ভালো লাগবে। আর এটা হচ্ছে অরেঞ্জ, এটা ইয়েলো, রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? যখন এটা বানাবেন ব্লু বিজনেস কার্ড, তখন এইটা ব্লু, এইটার এই তিনটা মিলে কাজ করবেন, ঠিক আছে? আর যদি এটার আর কোনো শেপ যদি চান কালার চেঞ্জ করতে, এটা ডার্ক আর লাইট। এটার ডার্কটা দিতে পারেন, ম্যাজেন্টা বাড়াই দেবেন, ডার্ক হয়ে যাবে। সিমিলার ভাবে এটাও এটা কি সাইন বাড়াই দেব? না, এটা বাড়ালে হয়, ব্ল্যাকটা বাড়াই দিই আমরা। তার মানে এইগুলোর সাথে কমন কালার হলো ব্ল্যাকটা। ব্ল্যাক আর হচ্ছে এটা, প্রথম কালার ব্ল্যাকটা হবে টেক্সটের জন্য, আর শেপে ইউজ করার জন্য সেকেন্ড ব্ল্যাকটা। মানে ব্ল্যাকটা আর কি যে এভাবে দিলাম আর কি, এটা দরকার নেই, এই আর কি। মানে আমি এই চারটা জিনিসে বললাম আর কি, এরকম হবে বিষয়গুলো, ঠিক আছে? ফাইল গুছানো পারবেন নাকি গুছা দিতে হবে আবার? একটা দেখা দেন একটু। ফন্টটা দেখালে ব্যাকটা বুঝবেন না, হ্যাঁ কারণ ওইটা তো লোগো আছে, হ্যাঁ ঠিক আছে? এটা তো গুছানো দেখাইলামই। ভাইয়া, এইটা তো যখন হবে। দিব, তখন তো ওই যে ডাইটা আর ব্লারটা বন্ধ থাকবে। এইটাই দিব না? মকআপ, মকআপে যখন কার্ডটা দিব, তখন এইটাই দিব না? হ্যাঁ আর ওই দুটো অফ থাকবে। আর যখন পুরো
মকআপ ফাইলটা দিব তখন লকআপের সময় কেটে নিবেন কি কাটবো? মানে আপনি সিলেকশন করিব না শুধু আমার গ্রুপ বলে ও না না, আমি দেখা দিয়েছি তাহলে। আমি গ্রুপের বিষয়টা বুঝতে পারছি, গ্রুপটা কেমন থাকবে এটা কি বুঝতে হবে এতটুকু? হয়ে গেল না এতটুকু বিষয়, জাস্ট এটা কালার ভার্সন করবেন। এখন মনে করেন আমি ফাইলটা দেবো না, আগে মকআপটা দেখে মকআপ কিভাবে করবো। এখানে একটা মকআপ দেখছিলাম কোনটা ভিতরে জানি, সাপোজ এটাই মকআপ, ঠিক আছে? ডাবল ক্লিক করবো এটা। এখন এখানে আমরা প্লেস করব, কি প্লেস করবো সেটা দেখি। এটা তো ব্লু ছিল না, ডাইরেক্ট পিএসডি ফাইলে প্লেস করবো। হয়েছে না প্লেস? জাস্ট এটাকে একটু বড় করবো। বাড়তি নিলাম কেন? কারণ ব্লিড আছে, ঠিক আছে? এগুলো একটু অফ করে দিই কারণ এটা উপরের। ওকে, বোঝা গেছে বিষয়টা? ডাইরেক্ট পিএসডিটা প্লেস করবেন যে কোনো মকআপে, কারণ ইমেজ বানানোর সময় লস, বা যে সিলেকশন করে যেটা বললেন সিলেকশন করে কোনটা দেখাবো ওটা করলে সময় লস হবে, ঠিক আছে? আরেকবার ডাইরেক্ট এখানে ডাবল ক্লিক করলাম স্মার্ট অবজেক্টে, এখানে জাস্ট পিএসডিটা প্লেস করলাম। প্লেস তো করতে পারি, জাস্ট পিএসডি আমার যে ডিজাইনটা কাঙ্ক্ষিত সেটা এখানে প্লেস করলাম। প্লেস করে যেটা আমরা একটু টানে বড় করে দিলাম, এই আর কি, এটা দাঁড়ালো। বোঝা গেছে মকআপের সিস্টেমটা? তারপর এটা ইমেজ বানায় ফেলবেন। হ্যাঁ অবশ্যই জেপিজি না, ডাইরেক্ট ইমেজ বানায় ফেলবেন। সেভ ফর ওয়েবে যাওয়া দরকার নেই। সেভ ফর ওয়েবে যেমন একমাত্র ওই যে থাম্বনেল ডিজাইন করার জন্য, ইমেজ প্রিভিউ না, ইমেজ প্রিভিউটা জেপিজি করবেন। জাস্ট থাম্বনেলটা করলে সেভ ফর ওয়েব দিতে হবে, কারণ ওটা 50 কেবির নিচে হতে হবে, ঠিক আছে? নইলে আর কি আপলোড নেবেন অটোই। ইমেজ প্রিভিউ কোনো মানে সাইজের কোনো সাইজ নেই। প্রিভিউটা কি এক ফাইলে রাখলে ভালো হয় নাকি আমি আলাদা আলাদা ফাইল দিলে ভালো হয়? প্রিভিউর ফাইল বলতে কোনটা? মানে যদি আমার 6-7টা ভার্সন আছে, কালার ভার্সন কালার ভার্সন, এটা তো দেখা যাচ্ছিলাম। মনে করেন এটার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা হচ্ছে মনে করেন সাপোজ ধরেন আর কি ইমেজ প্রিভিউ। ওকে, এটা ইমেজ প্রিভিউটা ই আর কি, ইমেজ প্রিভিউটা আর কি পিএসডিটা পিএসডি থাকবে না, তো পিএসডিটা ইমেজটা এখানে থাকবে, তাই না? এখানে থাকবে, গুড, ভালো কথা। তারপরে এইটা তো মূলত আমাদের কাজগুলো, এইখানে তো আমাদের ইমেজ সহ আছে, তাই না? এইখানে একটা ফোল্ডার করব আমরা মেইন ফাইল নামে। এটা মনে করেন আমি এখন যেটা বের করেছি সেটা মনে করেন আমার ডিজাইন নাম্বার 32, তার মানে আরো আগে করে আসছি, ওগুলা বাদ। মনে করেন এটা ডিজাইন নাম্বার 32 যে ফোল্ডারটা, সেটা ওপেন করলে আমরা এই ভিউটা পাবো। আমরা বলতে যেটা আপনারা করবেন, তো এইটার ভিতরে কি থাকবে? মনে করেন আমরা 4টা বিষয় এখানে ডিজাইন করছি, কালার 4টা, এই 4টাকে কপি করে এটা পেস্ট করব। কারণ এগুলো বেশি একটা সাইজ না যে আপনার হার্ড ডিস্ক ফুল করে ফেলবে, অল্প কেবি টেবি থাকে, এগুলো করবো। মনে করেন সবগুলোতে ইমেজ আছে এবং সবগুলোতে কালার বসে, এটা ব্লু গ্রিন রেড কালার আছে। আমাদের তো কাঙ্ক্ষিত ডিজাইন এটা আছে, তো এটার কালার আছে, এটার ভিতরে ইমেজ থাকবে না। এইখানে যাব, অল্টার ধরে এটা ক্লিক করলে কিন্তু সিলেকশন হয়। এটা কালার দিয়ে দিই, ডিফারেন্ট কালার আর কি, এটাকে স্মার্ট অবজেক্ট করে দেবো। বোঝা গেছে বিষয়টা? হুম, না ইমেজ থাকবে না। এইখানে যে 4টা ফোল্ডার আছে না, এটাতে আমরা ইমেজ মকআপ বানাবো, এই যে স্ক্রিনশট গুলো বানাবো। বোঝেন না কথাগুলো? মাথার উপর যাচ্ছে? আটকাবেন না। আমি তো, আরে ভাই আমরা তো কাজই করি প্রোডাকশন, আমাদের কাজ তো এমনি যাবে, একটু তো আমাদের আটকাতে হবে। মকআপ বানানোর জন্য বা প্রেজেন্ট করার জন্য এটা এই 4টা ফোল্ডার, মেইন ফাইলটা প্রোভাইড করব, তখন হচ্ছে কি আমরা ইমেজ দিব না। হ্যাঁ ইমেজ দেবো না, রাইট। যেমন আমি যে মকআপটা বের করলাম, সেই মকআপের তো আমাদের ইমেজগুলোকে মানে এই ডিজাইনগুলোকে ফালাতে হবে, তাই না? তখন ব্লুটা ফালালাম প্রথমে, কারণ এটার ভিতরে ইমেজ আছে। ডিজাইন করার পর মনে করেন এখানে আমি আবার একটু প্র্যাকটিক্যালি দেখাতে হলে বুঝবেন। এটা সেভ করি জেপিজিতে। প্রত্যেকটার সাথে একটা করে জেপিজি ফাইল থাকবে আর ছবিটা ডিলিট করে দিবেন। হুম,
এখানে একটা স্ক্রিনশট নাম্বার 1 আছে তাই না? তার মানে কয়টা কালার ভার্সন এখানে? 4টা। এটা কিন্তু একটা ভিউ দেখাচ্ছে তাই না? মকআপটা আসলে আমাকে বলা হয় না, নিলাম নিয়ে আসতাম, ঠিক আছে? তো ওই মকআপে দুইটাই ভিউ করবে, ঠিক আছে? তার মানে আপনার একটা কালার ভার্সনে মকআপ হয়ে গেল, কথা বুঝছেন? যেমন এইটা দুইটা সাইড আছে, এটা ব্যাড এন্ড ফন্ট, কিন্তু এটা তুমি ফন্ট দেখাচ্ছে শুধু, কিন্তু যে মকআপ আমরা ব্যবহার করি সেটা তো দুটোটাই দেখায়। তার মানে ব্লু কালারের মকআপ শেষ। এমন সিমিলার ভাবে কয়টা হবে? 4টা তাই না? 4টা। তো এগুলো কি লেখা থাকবে এগুলোতে? ব্লু প্রিন্ট না না, স্ক্রিনশট 1 2 3 4। মনে করেন আমার এটা শেষ, কাজ শেষ এটা তাই না? তো কি করবো, এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে সেন্ড টু জিপ করে ফেলবো। যেহেতু কাজ শেষ শর্টকাট করে ফেলি, নাম দেবো হচ্ছে প্রিভিউ ইমেজ সেট। এই যে এটা কাজ শেষ তাই না? এটা কি হবে, এটা আপলোড হবে কিন্তু ফাইলটা, তো এটা আমরা মেইন ফাইলের ভিতরে রেখে দেবো। ওকে, তারপর এই যে 4টা জিনিস, এই 4টা তো কপি করেছিলাম তাই না? আরেকটা জিনিস হচ্ছে যে ইমেজ প্রিভিউ। আচ্ছা, ইমেজ প্রিভিউটা সাপোজ দেখাই। এটা হচ্ছে ডিভাইসের ইমেজ প্রিভিউর সাইজটা 740, ঠিক আছে? ডিভাইসের ইমেজ প্রিভিউ সাইজ জানেন না আপনারা? ওটা রিভারে 590 রিভারের জন্য, ডিভাইসের জন্য হচ্ছে ইমেজ। ও তো দেখি আমরা ডিভাইসটা ওপেন করে, হ্যাঁ তাহলে একটা ফাইল আপলোড দেবো তাই না? বিষয়টা তেমন, অ্যাকাউন্টে লগ ইন তো করতে পারেন বা খুলতে তো পারেন তাই না? না খুলবো, জাস্ট এখানে যে আমরা আপলোডে ক্লিক করব, করার পর আমাদের এই ভিউটা আসবে। আসার পর এটা হচ্ছে আর কি, যেমন সাপোজ আমি যদি বিজনেস কার্ড বানাই, তাহলে এটা যদি কর্পোরেট হয় বা আপনার যে একটা নাম মজা চুজ করে নেবেন যেটা দেখে দেখে। তো আমি সাপোজ এটা আর কি দিলাম যে পার্সোনাল বিজনেস কার্ড। এখন এই বক্সে কি থাকে, এই ফাঁকা জায়গাটাতে, ওইটা রিভারের জন্য। ওইটা আসলে করতে হবে না, আপনি একটা ডেমো নিয়ে ওইটার উপর কাজ করতে পারেন, কারণ আপনার তো আবার ওইটা HTML কোড বলা হয় ওইটাকে, তো ওইটা তো আর কি করার সময় পাবেন না, ওইটা জাস্ট নিয়ে যান ওইটার উপর কাজ করবেন। আর আমাদের ডিভাইসারে কোডিং লাগে না। হ্যাঁ, এখন এগুলো আর কি কপিও করা যায় না, যে টেক্সটগুলো আগে কপি করা যেত, এখন কপি করার সিস্টেম বন্ধ করে দিছে, ঠিক আছে? হ্যাঁ, তো এইগুলো আর কি যে আইটেম ডেসক্রিপশনে যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো সিমিলার গ্রাফিক রিভারও থাকে, ডিভাইসারও থাকে, ঠিক আছে? জাস্ট রিভারে খালি একটা কোডিং এর একটা কোড থাকে ছোট, ওটা দেখা দিচ্ছি, কোডগুলো থাকে সিমিলার ভাবে। এখানে সেই এই টেক্সটগুলো আর কি প্লেস হবে, ঠিক আছে? প্লেস বলতে এটা তো এটা হচ্ছে রিভারেরটা, ঠিক আছে? হ্যাঁ, একই রিভারের সব কিছুর জন্য এক। এখানে কি হবে, এখানে কিন্তু ফ্লায়ার লেখা আছে, কর্পোরেট বিজনেস ফ্লায়ার,
ঠিক আছে, এখানে পড়তে হবে যে দিস ইজ এ কর্পোরেট বিজনেস ফ্লায়ার। যদি আপনার কার্ড হয় বা বুশিয়া হয়, সব এই জায়গায় নামটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে তারপর ইজি টু এডিটেবল, এটা সবার ক্ষেত্রে 300 dpi, এটা সব ডিজাইনের ক্ষেত্রে। আর এখানে সাইজটা চেঞ্জ করতে হবে আপনার। হ্যাঁ, তারপরে 100% লেয়ার, এটা ঠিক আছে। জি, এই ফাইলটা করে ভিতর আছে আপলোডের সময় আমি আচ্ছা এটা আমি রেখে যাবো, এখানে থেকে নিয়ে নিন। তারপর কালার ভার্সন কয়টা ইউজ করেছেন সেটা দিতে পারবেন, কয়টা পিএইচডি দিয়েছেন, কয়টা এআই দিয়েছেন, কয়টা ইপিএস, সব এখানে এই জায়গাটা লিখতে পারেন, অথবা আরেকটা কপি করে নিয়ে নিচে আরেকবার লিখতে পারেন। তারপর ফন্ট ইউজ, কি কি ফন্ট ইউজ করেছেন এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এতটুকুই, এই পর্যন্ত হচ্ছে আপনার লেখা। বোঝা গেছে? একটা জিনিস বুঝলি, এআরই কোথায় এআরই? ইমেজ লেখা চারের নিচে এটা ইমেজ আর নট ইনক্লুড, এখানে কি জিনিস কিছু করতে পারেন। আমি বলছি এখানে কালার পিএইচডি দিবেন, এখানে বলছি হচ্ছে এগুলো কপি করে যদি আপনি যাচ্ছেন আরো কিছু লেখা বাকি আছে, তখন এটাকে কপি করে ইন্টারমিডিয়েট পেস্ট করে এখানে আরো কিছু লিখতে পারবেন, এটা বলছি। তার মানে মেন ফাইলে আমাদের যে ইমেজটা ইউজ করছে ওইটা আমরা শুধু একটা কালার ফিল করে দেব স্মার্ট অবজেক্ট করে। কোনটা ক্ষেত্রে বুঝে ইমেজ যে ইমেজটা ইউজ এটা লেখা মানে হচ্ছে আমার মেন ফাইলে কোনো ইমেজ নেই, মানে আমি আমার ফাইলে ইমেজ দেইনি, এটা উল্লেখ করা। কিন্তু প্রিভিউতে আছে। যদি বিজনেস কার্ড হয় তাহলে এটা লেখা দরকার নেই, যদি ফ্লায়ার হয় তাহলে লিখে দিয়ে, লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। ডিজাইন যদি সুন্দর হয় তাহলে আপনাকে বলে দেবে যে তোমার মানে ইমেজ প্রিভিউতে বা ডেসক্রিপশনে লেখা দাও যে ইমেজ আর নট ইনক্লুড। ডিজাইন যদি ভালো হয়, যত প্রবলেম আছে আপনি সলভ করে দেবে। হ্যাঁ এটা কি গ্রাফিক ফিভার থেকে এরকম করে কি হ্যাঁ করে, ঠিক আছে, মানে ডিজাইনটা সুন্দর হতে হবে, মানে তাদের অ্যাপ্রুভ করার মতো হলে, প্রবলেম থাকলে সলভ করে, মানে বলবে যে সলভ করে দাও। তো ডেসক্রিপশনটা বুঝেছি। আর ডিভাইডের জন্য যেটা করবেন সেটা হচ্ছে এগুলো একটু ডিলিট করে দেবেন। ঠিক আছে, এইচটিএমএল ট্যাগগুলো সব HTML ট্যাগ যেখানে যেখানে আছে সেগুলো ডিলিট করে দেবেন। আর এখান থেকে যে এই পর্যন্ত ডিলিট হবে, যে এই শুধু পর্যন্ত, লিংকটা। ঠিক আছে। আর এই হেল্প টেক্সট, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ডিভাইডার বলেন রিভার বলেন। না না, এটা হচ্ছে যেমন এখানে গ্রাফিক, আচ্ছা বলতেছি আমি, এটা এখানে গ্রাফিক এবার লেখা না, আর ডিভাইডারের জন্য ডিভাইড কি কি ডিভাইডার লিখে দেবেন। এখানে দুইটা নাম দুইবার লেখা আছে, এটা একটু খেয়াল করবেন, এগুলোর জন্য কিন্তু অনেক বিপদে পড়বেন, ডিভাইডারে হোক ডিভাইডারে হোক। মনে করেন এই দুইটা নিলাম, কপি করলাম, মেইন ফাইলে পেস্ট করলাম। মনে করেন আমার 4টা ডিজাইন কমপ্লিট, তাই না, কালার, এবং প্রতিটাতে ইমেজ নেই, আমার এটাও কমপ্লিট ডিভাইডারের জন্য, তাই না। এখানে দেখেন সাইজ কত দেওয়া আছে, 8 পয়েন্ট এত, এটাকে আপনার চেঞ্জ করে দিতে হবে। রোবটো ফন্ট ইউজ করেছিলাম, তো এই তিনটা সিলেক্ট, এই সবগুলো সিলেক্ট করে সেন্ড টু জিপ। বোঝা গেছে? এই যে এইগুলো, এতটুকু আপনি কখনো কি এটা এগুলো ইউজ করে কাজ করেছিলেন এরকম? কেউ করেননি? এখানে প্লেস করলাম এটা, তাই না, এখানে থাম্বনেলটা দিতে হবে। থাম্বনেল মিন্স হচ্ছে এটা, এই যে আমরা জেপিজি গুলো বানালাম না ইমেজ প্রিপের জন্য, এখন একটা ডকুমেন্ট নেব, কন্ট্রোল এন দিয়ে 150, ঠিক আছে। এটা দেবো 8GB মোডে, এটা হচ্ছে 72 রেজুলেশন। এটা থাম্বনেলের জন্য। আর যদি রিভার হয় তাহলে এখানে 80, এখানে 80 গ্রাফিক এবারের জন্য, মানে উইথ হচ্ছে 80 আর হাইট হচ্ছে 80। এটা 150/150 আমাদের ক্রিয়েটিভ ডিভাইডারের জন্য, আর 80/80 হচ্ছে গ্রাফিক রিভারের জন্য। রেজুলেশন সব 72, 8GB মোড, মানে এই তো ইলেকট্রনিক মিডিয়া। তো এখানে প্লেস করবো হচ্ছে আমার ডিজাইন করার একটা স্ক্রিনশট, এগুলো ঠিক আছে, একটা যে কোনো একটা। 4টা কালার কি এখানে দেখাতে পারবেন এতটুকু জায়গায়? এইটা হচ্ছে এইটা,
প্রথমে যেটা দেখা যায় আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলে যে যেমন দেখি এই যে যে ছোট ছোট বিষয়গুলো দেখতেছেন এখানে কি 4টা কালার দেখা যাচ্ছে? যাচ্ছে না, ক্লিক করলে 4টা কালার দেখা যাবে। ঠিক আছে, এতটুকু দেখাতে হবে আপনার একটা কালার দিয়ে। তো সিমিলার এটা বড় করে দিলাম, তো এটা আমরা সেভ করব কন্ট্রোল অল্টার শিফট এস, তাই না? এই যে আমরা সবসময় এই যে প্রথমটা প্রেফার নেবেন, ঠিক আছে? এই মেইন ফাইলে যে এখানে লিখে দেবো থাম্বনেল। আজকে ফ্ল্যাট দেখবেন না? এটাই আমার না মাথার উপর দিয়ে তারপরে এটা যদি রিভার হয় তাহলে এটা 80/80 দিয়ে যাবে পিক্সেল। এইগুলো সেভ করে রাখবেন, মানে আপনার এইখানেই থাম্বনেল নামে। হ্যাঁ, যখন নতুন কোনো ডিজাইন করতে যাবেন তখন কি করবেন, এই ফোল্ডারটারে কপি করবেন, কারণ এটার ভিতরে সবকিছু আছে, কালার, ইমেজ প্রিভিউ, থাম্বনেল, সব ইমেজ সবকিছুই আছে। জাস্ট ডিজাইন চেঞ্জ করবেন, আবার এটা শেষ, আবার আরেকটা কপি করবেন। তো আমাদের কি হলো, এখানে থাম্বনেল হলো, মেইন ফাইল হয়ে গেছে, প্রিভিউ ইমেজ, বাকি রয়েছে কি ইমেজ প্রিভিউটা, তাই না? এইটা হচ্ছে আর কি, যে যেমন আমরা এখানে একটু লেখা দেখি না, এই যে লিখছেন এখানে যে কর্পোরেট বিজনেস কার্ড, কি কি বিষয়গুলো আছে, বোথ সাইড, মানে এই যে লেখাগুলো আর কি, এইটা, তারপরে এই যে এখানে যে লেখা হয়েছে, ঠিক আছে? এই লেখাগুলো আর কি যদি চান লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু লিখলে ভালো, লিখে দেওয়াটা বেটার, বাট না লিখলে কোনো সমস্যা নেই। লিখলে ভালো, বাট না লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো লিখে দেওয়াটা বেটার। তো মনে করেন এখানে আমি কিছু লিখলাম, জাস্ট আমি এটা লিখে 740। আপনার যখন এখানে লগ ইন করবেন, এই যে লগ ইন করে যখন আমরা আপলোড দেব, তখন আপলোডে এই বিষয়টা আসবে, তাই না? এই ভিউটা। তো আমরা নেমে লিখবো হচ্ছে মানে বিজনেস কার্ডের নাম, ঠিক আছে? তারপরে দিব হচ্ছে ওই যে ডেসক্রিপশনটা, তাই না? তারপরে হচ্ছে থাম্বনেল, যেটা ওই যে দেশ, এই নিচে লেখা আছে দেখেন, দেশ জেপিজি অথবা পিএনজি সাপোর্ট করবে, বুঝতে পারতেছি? ইমেজ প্রিভিউ, যেটা মানে উইথ হচ্ছে 740, কিন্তু হাইট হচ্ছে আনলিমিটেড, কারণ ইমেজ আমার অনেকগুলো হতে পারে উপর থেকে নিচে, তাই না? রিভার হচ্ছে 740, সরি 590, সরি 590 রিভার, গ্রাফিক রিভার। হ্যাঁ লেখা আছে, ওটাতে লেখা আছে। পাঁচশো নব্বই। আর থাম্বনেল হচ্ছে 80/80 রিভারের জন্য। তো ইমেজ প্রিভিউ হচ্ছে 740, এটা হচ্ছে উইথ, আর হচ্ছে হাইট আনলিমিটেড। তারপর হচ্ছে মেইন ফাইল, যেটা কিনা জিপ থাকবে। তারপর হচ্ছে স্ক্রিনশট, ঠিক আছে? তো আমাদের 4টা বিষয় লাগবে, তাই না? তো আমাদের বিষয় হয়েছে কয়টা, 1টা 2টা 3টা, আর একটা ইমেজ প্রিভিউ লাগবে। ইমেজ প্রিভিউটা বানাই যতটুকু পারি। এটা একবার বানা রাখবেন, যত ডিজাইন করবেন সবগুলোতে একই ইমেজ প্রিভিউ ইউজ করবেন, ঠিক আছে? আপনি নিজে একটু বানিয়ে নেবেন কষ্ট করে। সব জায়গায় কি কপি লেখাটা থাকেই? কপিটা সোজা না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। টাকা 1000 টাকারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েন তো, 2000 হয় কিনা হইব মনে হয়। ও না না, তাহলে ঠিক আছে, করবেন কন্ট্রোল সি কন্ট্রোল কপি করবেন, কিন্তু টাকা তো আর আসবে না, ঠিক আছে? ভাইয়া এসে একটু কমান দেন। আচ্ছা আমি এসে রিমুভটা নিয়ে একটা পানি খেয়েছি। অনেক মানে মজা পাইলাম। পাইলাম না।
ছিল যে আজকে পুরো বদলাই দিছিল কি আপনি হিসেব করে একেবারে মানে প্লাস পাবলিক 2 ঘন্টা যখন শেষ হয়ে যাবে তখন কোশ্চেন আগে দিলা গেলে আমরা ভুলে যাই তাই আপনি এক বছর এখন এই সাবজেক্ট আর সাবজেক্টটা ক্লোজ করেন না আমাদের আসল উদ্দেশ্য যে এটা হবে না বাইরে গেছে কি আবার দেখেন সবসময় চেষ্টা করবে একটা সিম্পলের ভিতরে এগুলো রাখতে এগুলো বলতে আর কি এই ইমেজ প্রিভিউ গুলা বেশি গ্রেডিয়ান্ট বেশি কালারফুল বা কোনো শেপ টেপ ইউজ করার দরকার নেই জাস্ট সিম্পল জাস্ট কি কি বিষয়গুলো আছে সেগুলো আর কি দেখাই দেবেন ঠিক আছে মানে এটা হচ্ছে আর কি যেটা যে ছোট ছোট বিষয়গুলো থাকে আমি তার ডেমো দিয়ে দিই না মনে করেন এখানে আর কি যে কয়টা পিএইচডি ফাইল দিয়েছেন কয়টা কালার ভার্সন দিয়েছেন এগুলো 2-3টা ডিজাইন দেখলে বুঝবেন যে এখানে কি লিখতে হয় যেমন এখানে ইমেজ প্রিভিউতে দেখেন এগুলো কি লিখেছে তারা এখানে 4টা কালার ভার্সন দেওয়া হয়েছে কালারগুলো দিয়েও দিছি তো এখানে ফটোগ্রাফি বিজনেস কার্ড কয়টা পিএইচডি ফাইল কত ডিপিআই প্রিন্ট রেডি টেক্সট এডিটেবল তারপর কত ইঞ্চি সাইজ বোথ সাইড ডিজাইন দুই পাশে ডিজাইনটা আছে তাই না তো এগুলো 2-3টা ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে ইমেজ প্রিভিউতে কি লিখতে হয় তো আমরা এখানে কি থাকবে ওই যে আমরা যে স্ক্রিনশটগুলো তৈরি করেছিলাম এগুলো একটা একটা করে প্লেস করব এখানে জাস্ট আমি দুইটাতে বুঝাই তাই না এখানে দুই কালার দুটো দাও হুম কোনখানে দুই কালার এখানে কালার ভার্সনই তো গুলো দেবেন 4টা কালার না 4টা কালারে 4টা ইমেজ থাকবে না যত লম্বা হতো না না লম্বা কোনো প্রবলেম নাই যত লম্বা হতে পারে জি বলেন কোশ্চেন করেন আনলিমিটেড কিন্তু উইথটা সেম থাকতে হবে তো এইখানে আপনি কিছু যদি আপনি রেটিং চান রেটিংটা অনেক পজিটিভ একটা দিক সাপোজ এখানে যদি ক্লিক করি দেখেন ওখানে ওনার রেটিং শো করতেছে কয়টা 48টা রেটিং শো করছে তাই না তো এটা অনেক পজিটিভ দিক তার মানে সে 48টা রেটিং পাইছে 48টা ক্লায়েন্ট তাকে রেটিং দিচ্ছে 5 স্টার করে ঠিক আছে এগুলো দেখে ঠিক আছে তো রেটিংটা পাওয়ার জন্য কি করতে হয় যেমন সাপোজ ক্লায়েন্ট একটা ডিজাইন দেখলো এভাবে নিচে নামছে দেখেন এটা ইমেজ প্রিভিউ কত বড় তাই না এটা কিন্তু বিশাল বড় ইমেজ প্রিভিউ মানে হাইটটা আর কি দেখেন উনি লাস্টে লিখছে ডোন্ট ফরগেট টু রেট মানে রেট করতে ভুলো না তাই না তো 5টা স্টারটা বুঝেছে রেট 5 স্টার রেট দাও ঠিক আছে তো ফর মোর ডিটেলস মানে এটা সম্বন্ধে আরো ডিটেইলস জানতে হলে তুমি ভিউ আর কি স্লাইডটা এখানে ক্লিক করতে পারো তো এই লেখাগুলো লিখতে পারেন ডোন্ট ফরগেট টু রেট কোথায় লিখবেন এই যে নিচে এগুলোতে লিখতে পারবেন ইমেজ গুলো দেখে একটু লিখবেন লিখে পারচেজ তো করবি একটা সময় তাই না এটা ম্যান্ডেটরি না এটা দিলে হবে না দিলেও সমস্যা নেই ঠিক আছে তো এটা সেভ করব আমরা না না সম্ভব না এটা জেপিজি ইমেজে সেভ করব এখানে ডাবল ক্লিক করে এখানে লিখব হচ্ছে ইমেজ প্রিভিউ তো জেপিজি লিখে আছে জাস্ট সেভ করে দেব এটা যদি 5 দেন সবচেয়ে ভালো রেজোলিউশন পাওয়া যায় আমরা এপি এটা সেভ করা ছিল আগে তো দেখেন আমাদের এইখানে ভিতরে মেইন ফাইলের ভিতরে কি কি পাচ্ছি ইমেজ প্রিভিউ আছে মেইন ফাইল এইটা আর এটা তো রেডি আমাদের ফাইল তো আমরা এখন এটা ই করি থাম্বনেল দিয়ে দিই এটা মেইন ফাইলে যাব এটা ডাবল ক্লিক করব এটা ইমেজ প্রিভিউ যেহেতু এটা বিজনেস কার্ড সো এখানে ক্যাটাগরিটা অবশ্যই এখানে প্রিন্ট আইটেম তাই না
এখানে যে দেখবেন বিজনেস কার্ড সাব ক্যাটাগরি লেয়ার, ইয়েস এখানে দেবো ফটোশপ, এটা CS3 পর্যন্ত সাপোর্ট করবে বা 2ও করবে, কিন্তু মিনিমাম CS3টা দেওয়া ভালো। আর এখানে 3.5x2 যতটুকু প্রিন্ট হবে, প্রিন্ট ডাইমেনশনের কথা বলা হয়েছে তাই না, যতটুকু প্রিন্ট হবে সেই সাইজটা দেওয়া। তারপর হচ্ছে ট্যাগ, ট্যাগ মানে কি জানেন, কেউ জানেন না? এটা দিয়ে সার্চ করবে মানে ক্লায়েন্ট মনে করেন বিজনেস কার্ড লেগে সার্চ করলো, যেটাকে বলে কি বলেন কিউআর কোড, কিওয়ার্ড রিসার্চ বলা হয় যেটাকে আর কি, ওগুলাই। তো সার্চ করলে যেন ওই রিলেটেড যত ধরনের কাজ আছে সেগুলো প্রেফার করবে, ঠিক আছে? তো এগুলো আর কি কপি করে এখন দেওয়ার সিস্টেম করে দিছে, জাস্ট এখান থেকে কপি করবেন। না 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 আনলিমিটেড না, রিভারে 30, রিভারেরটা মনে হয় এখনো লিমিট করে নাই, বাট 30-এর উপরে দেওয়াটা ভালো না, ঠিক আছে? তখন এইখানে আপনার এইখানে পরে এইখানে এসে পড়বে ট্যাগও কোনো মানে ডিজাইন সুন্দর হলে ট্যাগও লাগবে না আপনার, সেল হবেই। ওই যে পাওয়ার পয়েন্টে আমরা 132 সেল, ওটা কেন সেল হয়েছে? ডিজাইন সুন্দর দেখে সেল হয়েছে, ওটা তো ট্যাগ দেখে সেল হয় নাই। মাত্র 21 দিনে যদি এত সেল হয় তার মানে ডিজাইন ভালো, তাই না? তো ট্যাগ দিলাম, সাইজ দিলাম, এগুলো বুঝতে পারছি আপলোড দেওয়ার সিস্টেমগুলো কি কি করলাম। না বলতে কোশ্চেন করেন, এখনো সময় আছে। না বুঝছেন বা রাতে গেলে ভুলা যাবেন। তো এইখানে আর কি লিখে দিতে পারেন যে থ্যাঙ্কস ফর রিভিউইং মাই আইটেম, ধন্যবাদ আমার এটা রিভিউ করার জন্য। আর যদি আপনাদেরকে বেশি আমাদেরকে চিনাতে চান তাহলে ইন্টার মেরে লিখে দেবেন যে কত বেচের নাম কি। এখানে কি যে কেউ ইউজ মানে আপলোড দিতে পারে, স্টুডেন্ট এখানে স্টুডেন্ট ব্যতীত কি যে কেউ আপলোড দিতে পারে? অলরেডি এখানে বাইরের কান্ট্রি থেকে ফাইল আসে, ঠিক আছে? এখনই সুযোগ অ্যাপ্রুভ করানো ফাইল, কারণ এখন একটু দেখতেছি, সফটই দেখতেছি। কয়েকজন আছে সব দেখি না, আমি তো সব দেখি না, আমি মানে কপি পাইলেই ব্যান্ড, কোনো রিপোর্ট নাই, রিপ্লে নাই, কপি ডিজাইন দেখলেই যে পুরো মিলে গেছে, পারলে তো আইসাই না মারি। দেখে কিভাবে বুঝবেন যে কপি? ভাই আমরা রিভারে কাজ করি, জানি যে একটা মানে ডিজাইনার কোন পর্যন্ত যেতে পারে। রিভার, ক্রিয়েটিভ মার্কেট, ডিভাইজার বা আর কিছু মার্কেট প্লেস রিসেলেবল যেগুলো আছে, কোডগ্রাফ তো ভুয়া একটা মার্কেট প্লেস, বিশেষ করে র্যাঙ্কিং আছে গ্রাফিক রিভার। তো ডিজাইন কনসেপ্ট নিতে গেলে গ্রাফিক রিভারে যেতে হবে, এবং বিজনেস কার্ড বানাইলে গ্রাফিক রিভার বিজনেস কার্ড দেখতে হবে, এবং গ্রাফিক রিভার বিজনেস কার্ড সবই তো আমাদের নিজেদেরই। 0 পিক্সেলের আছে 500 বিজনেস কার্ড, 0 পিক্সেল রাখে কলিগ আমাদের রুমে। গ্রাফিক রিভারে আপনাদেরই আমার ক্রিয়েটিভ ডিভাইসেরই ম্যাক্সিমাম কাজ করছে। 0 পিক্সেলে 400 বিজনেস কার্ড গ্রাফিক রিভারে 18,000 ভিতরে, আমার আছে প্রায় 125টা না 30টা। আমার রুমেও যে একটা টুইন মিষ্টি কুমড়া যে লোগোটা দেখলেন, ওরতে আছে 60-70টা। আরেকজন আছে যেটা কিনা যে ওরে দেখালাম, এই যে ভাইটা, এই যে এটা, এই তো আমাদের এই কোম্পানি সিনিয়র ডিজাইনার, ওনারই তো 600 এক্সেল, ওনার প্রোডাক্ট কত 284টা, ওনারই তো বিজনেস কার্ড আছে প্রায় কতটা হবে 100-230টা বিজনেস কার্ড ওনার নিজের। তার মানে কি ওনাদের সব বিজনেস কার্ড আমাদের দেখা। তা আপনার কনসেপ্ট নিলে তো আশেপাশে ডিজাইন থেকে নেবেন। লোগো ক্রিয়েট, এই যে এটা, আমাদের এই প্যাটার্নটা একটু দেখাই দিতে হবে। আচ্ছা প্যাটার্নটা দেখা দিচ্ছি, আমি এখনই দেখা দিচ্ছি। তারপর এই আইডিটা দেখেন, ওর সেল দেখলে তো অজ্ঞান হয়ে যাবেন। 2026 সেল, আর আইডি খুলছে এই বছরের ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? কয় ঘন্টা টাইম দিতে হবে? সে সারা দিন রাত সারা মানে তার কাজের ধান্দা হচ্ছে রিভার। আমি দরকার 2 ঘন্টা ঘুমাবো। কিন্তু কাজ করতে হবে 2 ঘন্টা ঘুমাইয়া। জেনারেল স্যার ওর দেখেন ওরও বিজনেস কার্ড সব, ও বগুড়ায় থাকে, এ হচ্ছে 0 পিক্সেলের ফ্রেন্ড। হ্যাঁ মানে ওই যে, ঠিক আছে? তো ওর কাজ যদি আপনার দেখে সাপোজ কেউ একজন করে, তো আমরা দেখলে বুঝবো যে না এটা ওর আইডি থেকে করা হয়েছে। তা আমাদের বাই করতে পুরো ইজি হয়ে যায়। বা আমি একটা কার্ড অ্যাপ্রুভ করবো, করার আগে আমি 0 পিক্সেলে দেখাবো, ওইটা আরো ডিজাইন বিজনেস কার্ড আরো বেশি বানায়, তাই না? তো ও দেখলে বলবে যে এটা ওর কার্ড,
বা আমার লগে আরেকজনে দেখাইলাম, ও মানে 5 জনের মাথায় যদি একটা বিজনেস কার্ডের কালার দেখে এমনি তো বোঝা যাবে যে এটা কোথা থেকে আসছে। তো এরকম না। তাহলে আমরা বানাম কোথায় থেকে? আমরা তাহলে আমরা যেভাবে বানাই, এই যে দেখাইলাম যেভাবে হুবহু মিলে গেলে হুবহু মিলে গেলে বলছি। আবার কালার চেঞ্জ করে না, হুবহু মিলতে বলবো না যে কালার চেঞ্জ তো আছে, উনি লাল দিয়েছে আমি হলুদ দিলাম, কালার চেঞ্জ করলে হবে না। ঠিক আছে, এখানে আপনাদের ব্যাচ লিখে দিতে পারেন যদি চান, যাই হোক আর কি লিখে দিবেন, লিখে দিয়ে যদি চান নামটাও শো করতে, তাহলে আরো আগে ব্যান। সাদা স্যারকে, সাদা স্যার রিভিউ করে না তো, আমরাও করি। তো সাদা স্যারকে আপনার নাম তাই না? আমার নাম দেখলে আকাশ তুমি আবার নতুন আইডিতে করে ফাইল দিতেছ $1 লোভের আসে না? এরকম আমাদের করে ক্রাইম হয়তো $1 আসায় $50 তো উইথড্র করা যায়, তাই না? এই ফাইলটা আমি এখান থেকে আপলোড করাইলাম, আমি এই ফাইলটা কি আবার গ্রাফিক ডিজাইনারে আপলোড দিতে পারবো? কেমনে টিকতে পারবেন না তো আমাদের জ্বালায়। 10টা আইডিতে যদি বলি কপি কমেন্টসে, আপনার তো এমনি শেষ। তার মানে কি আমার এখানেও একটা ডিজাইন করতে হবে, ওখানকার জন্য আলাদা হ্যাঁ, দুইটা 2 মার্কেট প্লেস না। আপনি ওইখানে যখন অ্যাকাউন্ট করবেন তখন দুইটা অপশন আছে, একটা এক্সক্লুসিভ, একটা নন এক্সক্লুসিভ। যদি নন এক্সক্লুসিভ ক্লিক করেন তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেসে সেল করতে পারবেন, তখন আপনি পাবেন মানে 30% 100-এ। আর যদি এক্সক্লুসিভ দেন তাহলে আপনি পাবেন 50+% আর কি। না অন্য ইয়ে আছে কোনটা? আপওয়ার্কে আপওয়ার্কে তো পুরো হুবহু যেমনি চান সেমনি নাচাতে পারবেন ক্লায়েন্টকে। না ওইভাবে চালাবো ওইভাবে চালালে কতদিন করবেন? ঠিক কয়দিন এভাবে? না এটা তো ডিজাইন তো এটা আমাদের দেখেন সব হয়েছে, দেন এখানে এটা আমরা আপলোড করতে পারি। ঠিক আছে, গুগল থেকে এমনি শেপ তো কপি করা যাবে। কোথা থেকে গুগল থেকে করবেন, বাট একটু মডিফাই করবেন। হাজার হাজার শেপ কপি করে এখন এখানে আমাদের এখন ইউজ ফাইল আসতেছে, ইউজ না না, এটা মিনিমাম 3 দিন 2 দিনের ভিতর শেষ করে ফেলি আমরা, কিন্তু এখন রেগুলারই 60, 80টা 90টা 100টা করে আসতেছে, লোড নিতে পারতেছি না। ইন্টার্ন নেওয়া হয়েছে তো 15 জন এই কাজের জন্য। হ্যাঁ, তো তাদেরকে এখন রেডি করতে হচ্ছে আমাদের আবার। ঠিক আছে, ওইটা ব্যান্ড মানে হার্ড রিজেক্ট, বেশিরভাগ ব্যান্ড হয় কপির কারণে। না 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 না, ব্যান্ড মানে পুরা ওই ডিজাইনে আর দিলে নেক্সট টাইম আর দেওয়া যাবে না। কিন্তু একই ডিজাইন যদি 2-3 বার দেওয়া হয় তাহলে মনে হয় মেল পাঠানো হয়, নেক্সট টাইম যদি এরকম করে তোমার আইডি এখান থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এখান থেকে বিক্রি হবো কবে? বিক্রি হয়েছে তো কিছু ডিজাইন। শুরুটা এখনো ভালোভাবে করি নাই, বাট এটা যে সফটওয়্যার এটা আমরা বুঝবো কিভাবে? মেল মানে মেল না, আপনি যখন লগ ইন করবেন এই যে এখানে নোটিফিকেশন 164টা, ঠিক আছে, এইখানে ওটা আপনার আসবে, নোটিফিকেশন আসবে যে সফটওয়্যার, এখানে ক্লিক করবেন আপনার ওইখানে নিয়ে যাবে। অথবা এখান থেকে যে আপনার যে এখানে যাবেন প্রোফাইল সেটিং, ড্যাশবোর্ডে না, হ্যাঁ ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যা দেখে এখানে লেখা আছে রিভিউ। ঠিক আছে, রিভিউতে গেলে দেখেন এগুলো আমার সব সফটওয়্যার আছে, এখনো দিই নাই, সময় পাই নাই। ঠিক আছে, দেখেন এখনো 6টা পর্যন্ত সফটওয়্যার, এই যে এখানে যে লেখা আছে না এরকম লেখা পাবেন। আচ্ছা, আমি যদি সার্টিফিকেট ডিজাইন করি, তো এটা যে বর্ডারটা, এটা তো আমাকে আরেক জায়গা থেকে নিতেই হবে। ওইটা আমি ইউজ করলে জানি এটা কি আমার আরেক জায়গা থেকে যেটা নিবেন সেটা তো সার্টিফিকেটই বর্ডার, হ্যাঁ তাহলে উনি তো সার্টিফিকেট বানানোর জন্য বর্ডারটা দিচ্ছে, আপনি একটু মডিফাই করবেন, মডিফাই করা তো ইজি, হুবহু দিবেন না। মানে ফ্রি ডিজাইন যেগুলো আছে মানে হ্যাঁ বুঝতে পেরেছি, বাট হুবহু দিবেন না, মানে একটু যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু ব্যাকাতেরা করে দিবেন বা 2-1টা শেপ কেটে দিবেন, তাহলে তো হলো। মানে যে বলতে আপনি যেন কোনো প্রশ্ন সম্মুখীন না হন, মানে কপি করবেন বা কপির মতো যেন কেউ আমাকে মানে প্রশ্ন করতে না পারে। ঠিক আছে, চুরি করবেন বা ধরা খাবেন না, এরকম করবেন, কিন্তু এটা করা ভালো না। নতুন পর্যায়ে চুরিটা করা আসলে খারাপ। তখন কি হয়, নতুন ডিজাইন করতেছেন না সেই কপি শুরু করে দিচ্ছেন। যারা ভালো ডিজাইন করে একটা সময় তাদের সাথে তো আপনার কম্বিনেশন হবেই বা কথাবার্তা হবেই স্বাভাবিক, তখন তারা কিন্তু আলাদা আপনাকে খারাপ নজরেই দেখবে, না ও তো ডিজাইন কপি করে আসছে। এখন যত ডিজাইনের হোক কপি তো করছে, কই আয়ন করে আসছে, এরকমই। আর কি কি জানি কোশ্চেন ছিল? প্যাটার্ন ইউজ প্যাটার্ন, ঠিক আছে, মনে পড়ার জন্য ধন্যবাদ। আমি বিজনেস কার্ডে বেশিরভাগই প্যাটার্ন ইউজ করি। এই বিজনেস কার্ডে মনে করেন এখানে একটা প্যাটার্ন চাচ্ছি, তাই না? হ্যাঁ আমি মনে করি একটা এটা প্যাটার্ন জুম করলাম, করার পর এটা বক্স প্যাটার্ন। এটা ব্যাকগ্রাউন্ড টোটালটা আমি প্যাটার্ন দেব। এটা আপনি যেভাবে প্যাটার্ন যেভাবে তৈরি করেন,
এটা কিভাবে বানালাম বুঝতে পারছেন? এটা আমি ইচ্ছা করে বানাইছি এরকম, আপনি তো এমন বানাবেন না, আপনি অন্যভাবে বানাবেন। এটা জাস্ট এই যে এখান থেকে একটা শেপ নিয়ে চিকন করে জাস্ট এটাকে একটু ঘুরে দিছি এই যেভাবে ধরে। ওটা তো ব্যাকগ্রাউন্ড আমি বন্ধ করে দিছি এই যে। তো এটা সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে এটা ক্লিক করি না, মার্চ করে দিই, মার্চ হয় না, এইটা সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে আমরা এখান থেকে করব, মনে করেন আমরা এতটুকু নিলাম, ঠিক আছে? এই যে এতটুকু নিলাম, ওকে? এটা সিলেকশন আছে কিন্তু এখান থেকে যে ইমেজ নাকি, হ্যাঁ ইমেজ থেকে ডিফারেন্ট প্যাটার্ন হয়ে গেল প্যাটার্ন। এখন এটা বন্ধ করে দিই, এটা অন করি, এটা ডাবল ক্লিক করব, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? প্যাটার্ন বললে এখানে যে দেখবেন এই প্যাটার্নটা আছে, ঠিক আছে? আল্লাহ, এত প্যাটার্ন কে বানাইছে? এই যেটা, ঠিক আছে? দিলাম, এখন জিনিসটা এইভাবে আসছে। এখন এটাকে আমরা মডিফাই করব। মানে আমার ইচ্ছা মতো নাকি আমি যেভাবে চাই আর কি, এইভাবে দিয়ে যে এখানে এটা একটু রেখে দিয়ে এইভাবে থাকবে আপনার ফাইলটা, বোঝা গেছে? এইভাবেই থাকবে আপনার মেইন ফাইলটা, প্যাটার্নটা এইভাবে ইউজ করতে হয়। প্যাটার্নটা কি আমি যে মার্কেটে যে अवेलेबल প্যাটার্নগুলো আছে এগুলো use হ্যাঁ এগুলো পারবেন। প্যাটার্নের কি? হ্যাঁ অবশ্যই গুরুত্ব আছে। কিছু কিছু আইডিয়া আছে প্যাটার্ন দিয়ে এখন ভালো আর্ন করতেছে, জাস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে। কেন? কারণ একটা প্যাটার্ন দিয়ে অনেক বিজনেস কার্ড বানাইছে এবং সেই আর্নও আসছে। দেখাই দিই আপনাদের। ফ্যাব্রিক প্যাটার্ন ইউজ করে অনেকে। নিচে পড়ে গেছে। সলিডটাও চলে ভালো, ক্লায়েন্ট আর কি যেটা চায়। কত বিজনেস কার্ড অ্যাপ্রুভ হয়েছে। এটা হচ্ছে ইন্টার্ন আসছে আমাদের এখানকার এআইডিটা। এটা হচ্ছে আর কি যে বগুড়ার ছেলে যেটা দেখাইলাম 0 পিক্সেল ফ্রেন্ড, এটা হচ্ছে জাবেদ, ও হচ্ছে ইন্ডিয়ান। মাত্র কয়টা আইটেম, 70টা আইটেম দিয়ে সে ভালো আর্ন করতেছে। লেটার হেড দেখেন মাত্র 79টা আইটেম, ঠিক আছে? তার সেল হচ্ছে প্রায় মানে 492টা, মাত্র 79টা আইটেম। জিরো পিক্সেল হচ্ছে আমার মানে কলিগ। হ্যাঁ ওনার নাম কি? আশরাফুল ইসলাম ভুইয়া, যে বুঝি নাই। 0 পিক্সেল কোথায়? হ্যাঁ হ্যাঁ ওই যে বললাম না 400+ ফাইল জোরে, ওরও সব বিজনেস কার্ড। রিসেন্টলি একটু ডিফারেন্ট কাজ করতেছে, আর্ন ভালো আসে তো তাই চেঞ্জ করলে সমস্যা নাই বিষয়। দেখেন এখানে উপরে দেখেন এই যে বিজনেস কার্ড গুলো যে সেল হয়েছে, এই দেখেন এই যে প্যাটার্নটা না দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে মানে এটা মনে এখানে দুইটা প্যাটার্ন আছে, ঠিক আছে? একটা ব্যাক সাইডে, ব্যাকের উপর আরেকটা প্যাটার্ন, দুইটা প্যাটার্ন। এই প্যাটার্নটা দিয়ে মনে করেন ওর কথা যদি বলি, ও প্রায় এই প্যাটার্নটা দিয়ে যদি একটা বিজনেস কার্ড বানায় 40টা সেল করতে পারে। দেখেন এই প্যাটার্নটা দিয়ে, এটা কিন্তু দুই প্যাটার্ন, ঠিক আছে? এটা 31 সেল, এটা বানিয়ে নিছে আর কি ও। তাও এটা 29 সেল হয়েছে। এই প্যাটার্ন দিয়ে আবার এআইডিও ডিজাইন করছে, এই যে জেনারেটর আর্ট,
ওই দুই ফ্রেন্ড বললাম না, হ্যাঁ। প্রথমে ও বানাইছে, ওর থেকে আবার ও নিছে, ওর থেকে আবার আমরা নিছি, এরকম আর কি ঘুরছে প্যাটার্ন গুলো। এটা আপনারাও কপি করছেন। প্যাটার্ন কপি করা এগুলো কপি না, কারণ এটা তো ডিজাইনের অংশ না। আপনার প্যাটার্ন দিয়ে যদি টেক্সট বুক দেন জীবনে অ্যাপ্রুভ হবে না। প্যাটার্ন দিছে দেখেন ওর মানে এইগুলো বসানোর সিস্টেমটা দেখছেন, প্যাটার্ন উপরে শেপ দিছে। শেপ ওইটা তো ডিজাইন। দেখেন এখানে যে প্যাটার্ন, এই যে এখানে প্যাটার্ন ডিজাইনটা কিন্তু এই যেগুলোই, তাই না? একটা কপি নেন তো। হুম, একটা ইমেজ কপি করেন ভাই এখান থেকে। ও দেখা যাচ্ছে না? হ্যাঁ, না, ওই ইয়া করলেই সমস্যা। মানে জুম করলে মাউসটা নিতেই সমস্যা হবে। হ্যাঁ, এটা দুটো প্যাটার্ন ইউজ করছে। হ্যাঁ সেটা তো বললাম, একটা হচ্ছে আর কি অ্যাঙ্গেল লাইনার আর একটা হলো আপনার হুম। স্কয়ার বক্স, চার মানে মিনিমাম মানে 12-15টা বক্স, প্রতিটা বক্সে কালার চেঞ্জ, কালার ছিল। ওইটাকে জাস্ট ওই যে যেভাবে প্যাটার্ন করলাম ওইভাবেই।